অনেকে জিজ্ঞেস করছিল আমাকে যে স্যার আপনার কোনো পেইড কোর্স আছে কিনা বা পেইড আইএলটিএস ব্যাচ আছে কিনা, আমি আপনার সাথে পার্সোনালি আমি ক্লাস করতে যাচ্ছি বা ওয়ান টু ওয়ান ক্লাস করতে যাচ্ছি। তো এটার আনসারটা আমি আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বর্তমানে এখন আমি অনলাইনে কোনো পেইড কোর্স চালাচ্ছি না। আমার এখন কোর্স একটাই, সেটা হচ্ছে এই ফ্রি কোর্স। সো এটা আপনারা একটু, এটার ইম্প্যাক্ট একটু বোঝার চেষ্টা করেন প্লিজ, কারণ আমি কিন্তু এখানে কোনো পেইড কোর্স চালাচ্ছি না। মানিটা কি, তার মানে আমার বেস্ট এফোর্ট কিন্তু এখানেই। সো আপনারা যারা এখানে জয়েন করেছেন, অনেকে মনে করে যে ফ্রি জিনিসের কোনো দাম নাই। হ্যাঁ, আমি আশা করছি এই কনসেপ্টটা আপনাদের সামনে আমি একটা ডিফারেন্ট কিছু দেখাতে চাচ্ছি। সো আমি আমার বেস্ট এফোর্ট দিয়ে এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি। সো যারা যারা জিজ্ঞেস করছে যে আমার সাথে পেইড কোর্স করতে চাচ্ছেন, বর্তমানে এই মুহূর্তে আমার কোনো পেইড অনলাইন আইএলটিএস কোর্স নাই। তবে যারা ফিজিক্যালি করতে চাচ্ছেন, মানে অফলাইন, আমাদের একটা অফিসও আছে। এটা হচ্ছে ধানমন্ডি 32-এ, ঢাকায়। 32-এর অপোজিটে, অ্যাকচুয়ালি গ্যাঞ্জামের জায়গা জানি। 32-এর অপোজিটে শুক্রবাদ বাস স্ট্যান্ডে এখানে আমাদের একটা অফিস আছে। সো যদি কেউ অফলাইনে ক্লাস করতে চান, সেটার একটা অপশন আছে। সেটা হচ্ছে আপনার জানুয়ারি মাসের 15 তারিখ থেকে স্টার্ট হবে। সো যদি কেউ এটাতে ইন্টারেস্টেড থাকেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। অফলাইন ক্লাস এটা অল্প কিছু মানুষের জন্য, কারণ আমি বুঝতেছি আপনারা অনেকে বাংলাদেশে অনেক জায়গা থেকে জয়েন করছেন। এটা হচ্ছে শুধু তাদের জন্য যারা হচ্ছে ঢাকায় থাকেন, বা ঢাকার আশপাশে, এবং যারা আর একটু ইন্ডিভিজুয়াল কেয়ার চাচ্ছেন, যারা আর একটু ওয়ান টু ওয়ান টাইম চাচ্ছেন। কারণ স্বাভাবিক বুঝছেনই, অনলাইনে এখন প্রায় 150-200 স্টুডেন্ট আছে। তো সেখানে আমি যখন ফিজিক্যালি নিচ্ছি তখন স্টুডেন্ট সংখ্যা অনেক কম, সো আর একটু ইন্টারাক্ট করা যায়, একটু কথা বলা যায়। যারা আর একটু কেয়ার চাচ্ছে, যারা আর একটু ওয়ান টু ওয়ান ক্লাস করতে চাচ্ছে, তাদের জন্য একটা অপশন আছে। এবং যারা ঢাকার আশপাশে থাকে, তাদের জন্য অফলাইন ক্লাস করার একটা সুযোগ আছে। সেটা হচ্ছে জানুয়ারি মাসের 15 তারিখ থেকে স্টার্ট হবে। ওকে, এটা হচ্ছে এক। স্যার, জি বলেন। ইউটিউব লাইভটা মনে হয় কেটে গেছে, একটু চেক করবেন। কেটে গেছে? আমার এখানে তো দেখাচ্ছে লাইভ স্ট্রিমিং চলছে। বাট লাইভটা বন্ধ। বন্ধ না? আচ্ছা দাঁড়ান, তাহলে আরেকবার একটু করছি। স্টপ করে আবার স্টার্ট করব। আচ্ছা, আপনারা সবাই একটু বলবেন আপনারা কি ইউটিউবে লাইভটা কি দেখতে পাচ্ছেন? ইয়াসিন আরাফাত চিটাং থেকে, হাই ইয়াসিন। আপনারা একটু একটু চেক করবেন কুইকলি। কেউ কি কমেন্ট করে একটু আমাকে জানালে ভালো হতো। আপনারা কি ইউটিউবে লাইভ দেখতে পাচ্ছেন? মনোয়ারা, থ্যাংক ইউ মনোয়ারা। আই হোপ ইউ ফাইন্ড ইট ইউজফুল টু। ওকে, নো, তার মানে এটা, আচ্ছা ঠিক আছে, জাস্ট একটা মিনিট একটু সময় দেন, আমি লাইভ স্ট্রিমটা অফ করে আবার স্টার্ট করছি। 1 সেকেন্ড। স্যার, গত অফলাইন ক্লাসেও এটা কোর্সটা কি হয়েছিল, পেইড আই ডোন্ট নো কোর্স why। জি জি। নাকি অফলাইন কোর্সটা কি পেইড কোর্স? জি, অফলাইনটা হচ্ছে পেইড কোর্স, জি। অফলাইনে তো আসলে আমাদের অফিস ভাড়া, আমি ফ্রি করলেও জি তো জি, আমাকে তো একটা ভাড়া দিতে হয়, তো কিছু জানার জন্য স্টাফদের থ্যাংক ইউ। স্যালারি আছে, এটা বুঝতে হবে আর কি। সো অনলাইনেটা ফ্রি, আপনারা সবাই করছেন, আপনারা ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম টু কন্টিনিউ। অফলাইনে যারা আসতে যাচ্ছেন, এটা পেইড কোর্স। হ্যাঁ, এটা জানুয়ারি 15 থেকে স্যার, ইউটিউবে ক্লাস বন্ধ আছে স্যার। জি জি, আমি লাইভ স্ট্রিমটা আবার চালু করছি, একটু অপেক্ষা করেন। May I ask some questions, sir? শিওর শিওর, গো হেড, গো হেড। Sir, actually, I was grow up like countryside area, হুম হুম so I'm learning for in English language for like 2 years. হুম হুম Still, I'm learning right now. So, sir, when I'm talk to like native people, this person doesn't comfort to conversation with me. Like when I'm talking to like you, there are many kind of grammatical error, and also how can I start improving like correct হুম sentence or improving like হুম হুম grammatical হুম। error. I think I've got it, my like ওকে ওকে, when I'm আমি talking to আই native গট ইউর কোয়েশ্চেন। আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি। হ্যাঁ, একটু আমাকে সময় দিন। আমরা হচ্ছে ক্লাসটা শেষে আমি যখন কোয়েশ্চেনগুলো নিব, আমি আপনার কোয়েশ্চেনটা দিয়ে আমি স্টার্ট করবো, ঠিক আছে? ক্লাসের মাঝখানে এগুলো না আসলে ভালো হয়। okay, আচ্ছা, thank you, sir. আমি তবে একটা প্রশ্নের উত্তর আমি আপনাদের সবাইকে দিচ্ছি। হ্যাঁ, এটা সবাইকে লক্ষ্য করেই বলছি, কারণ এটা আমি একটা কমন কোয়েশ্চেন দেখেছি। অনেকে এটা জিজ্ঞেস করছিল যে স্যার গত ক্লাস, বিশেষ করে লাস্ট ক্লাসে, আমি তো আসলে পুরাটাই ইংলিশেই কথা বলেছিলাম। লাস্ট ক্লাস স্যার পুরাই মাথার উপর দিয়ে গেছে, আমরা তো কিছু বুঝতেছি না স্যার, একটু কষ্ট করে আমাদেরকে বাংলা আগে একটু বলে দিয়েন, তারপরে ইংলিশে বলেন, তাহলে কনসেপ্টগুলো ক্যাচ করতে পারবো। হ্যাঁ, তো আই অ্যাপ্রিসিয়েট দ্য কমেন্ট, এটা অনেকেই জানাইছে, আমি বুঝতে পারছি। তার মানে দের ইজ আ রিয়েল নিড ফর ইট, এটাও ট্রু, আমি এটাকে অস্বীকার করছি না যে আপনাদের এটা প্রয়োজন আছে। আমি আপনাদেরকে এটা নিয়ে একটু এটা বলে তারপর আমরা ক্লাসটা শুরু করতে চাচ্ছি। হ্যাঁ, এই ডিসকাশনটা আমি বেশ কয়েকবারই করেছিলাম, তারপর আমি আপনাদেরকে আরেকবার আমি বলতেছি। আপনারা সবাই এখানে যারা আছেন, আপনারা কিন্তু সবাই বাংলা বাদে, ইংলিশ বাদে, আরবি বাদে, আরেকটা ভাষা আছে যেটা আপনারা মোরলেস এখানে 90% অ্যান্ড আপ, আপনারা সবাই এই ভাষাটা জানেন, আমাদের পাশের দেশের ভাষা। বলেন, আপনারা কি হিন্দি পারেন না? আপনারা কমেন্টে জানাইতে পারেন। শাহ কামাল অলরেডি আনসার বলে দিচ্ছে, হিন্দি।
আপনারা মোরালেস সবাই হিন্দি পারেন, সবাই হিন্দি বুঝেন, সবাই হিন্দিতে টুকটাক বলতে পারেন। আমার খালু, আমি যখন কানাডায় ছিলাম আমি ওনাকে নিজে দেখেছি, উনি হিন্দি এত ভালো করে বলতে পারে, ওখানকার ইন্ডিয়ান কমিউনিটির ভিতরে একদম ঢুকে গেছে। উনি যদি নিজের পরিচয় না দেয় যে উনি বাঙালি, কেউ বুঝতেও পারবে না যে উনি আসলে একটা বাঙালি মানুষ। এত সুন্দর হিন্দি বলতে পারে। আমাকে বলুন, ওনাকে কে হিন্দি শিখাইছে? কোন ক্লাসে গিয়ে উনি হিন্দি শিখছে বলেন? আমি আপনাদেরকে ফ্লুয়েন্সি জায়গায় নিয়ে যেতে চাই। আমার লক্ষ্য হচ্ছে এটা। আমি ইংলিশে কথা বলতে পছন্দ করি না, বিলিভ মি। আমি বাংলায় কথা বলতে পছন্দ করি। এটা আপনাদের জন্য আমি করতেছি, আপনাদের শেখার জন্য, আপনাদের এনভায়রনমেন্টের জন্য। আপনাদের আপনাদের হিন্দি কতটা ভালো আমি আপনাদেরকে একটু বলি। আপনারা গ্রামার পর্যন্ত জানেন হিন্দিতে, এটা জানেন? আপনারা গ্রামারের রুলসগুলো পর্যন্ত জানেন হিন্দিতে, অথচ আপনারা কোনো ক্লাসই করেন নাই। প্রমাণ চান? প্রমাণ চান? এখানে আপনারা যারা আছেন নিশ্চয়ই অনেকেই এখানে শাহরুখ খানের সিনেমা দেখে বড় হয়েছেন। কেউ কেউ কমেন্টসে জানাইতে পারেন শাহরুখ খানের সিনেমা দেখে কে কে বড় হয়েছে এখানে। ইয়েস, ইয়াসিন আরাফাত, 90s-এর ছেলেপেলে যারা আছে এখানে সবাই সবাই এটা দেখে বড় হয়েছে, রাইট? শাহরুখ খানকে বলা হয় কিং অফ রোম্যান্স, তাই না? তো নিশ্চয়ই কিং অফ রোম্যান্সের একটা কমন ডায়লগ কি? মে তুমসে প্যার করতি হুঁ, তাই না? মে তুমসে প্যার করতি হুঁ। এখন আপনাকে যদি কেউ বলে মে তুম প্যার করতি হুঁ, এটা কি রাইট হয়েছে? কথাটা বলেন তো, বলেন। এই 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 ক- মে তুম প্যার করতি হো, এই কথাটা কি হয়েছে? রং। তুমসে, এই যে তুমসে, এটা আপনাদেরকে কে শিখাইছে? এই গ্রামার রুলসটা আপনাদের কে শিখাইছে যে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে মে তুমসে প্যার করতি হো বলতে হবে? কে শিখাইছে আপনাদেরকে? কোন গ্রামার বই আপনারা এই ল্যাঙ্গুয়েজটা শিখছেন? আপনারা শিখেন নাই, আপনারা শুধু নিজেকে ইমার্স করছেন, ইমার্শনে ছিলেন, ইংলিশে শুনছেন, ইংলিশ ইংলিশ বলি, সরি আমি একটু অন্যদিকে চলে গেছি। হিন্দিতে আপনারা শুনছেন, হিন্দিতে আপনারা দেখছেন। সো সেটার ধারায় আপনারা কিন্তু সবাই আজকে মোরালেস সবাই হিন্দি ভাষাটা পারেন। দুঃখের বিষয় এটাই, যদি এটা ইংলিশে হয়তো আজকে আপনারা সবাই ইংলিশ পারতেন। সেটা যা হওয়ার হয়ে গেছে। আমরা এখন থেকে নিজেদেরকে ইংলিশ শেখার জন্য ইমার্শনে রাখি, যতটা সম্ভব ইমার্শনে রাখি, যেন ল্যাঙ্গুয়েজটা আমরা নেটিভলি যেন শিখতে পারি। তখন যেটা হবে, এই গ্রামার রুলস এই যেভাবে টিপিক্যালি পড়ানো হয়, এত কিছু শেখা লাগবে না। কারণ আমি যে কথাটা বললাম, এই কথাটা শুনলে কিন্তু বুঝে যান যে এখানে এটা রং, এটা রাইট। গ্রামারটা ঠিক এরকম হয়ে যাবে, আপনি বুঝে যাবেন এটা রাইট, এটা রং, আপনাকে আর রুলস দেখতে হবে না। ঠিক আছে? তো এই জন্য আমি বলতে চাই, আসলে আপনাদেরকে ইংলিশে পড়ানোর মূল উদ্দেশ্যই হচ্ছে এটা, যে আমি আপনাদেরকে এই ইমার্সিভ এনভায়রনমেন্টে রেখে আপনাদেরকে শিখাইতে চাই। আপনারা যখন হিন্দি সিনেমা দেখতেন, হিন্দি নাটক দেখতেন, কেউ কে আগে আপনাদেরকে বাংলায় বলে দিত একটু যে এটার বাংলা কথা এটা, এরপর আমি হিন্দিটা বললাম? এভাবে তো আপনারা দেখেন না। হিন্দি সিনেমা দেখতে হলে স্ট্রেট কাট হিন্দিতে দেখতে হবে, যা বলার সব হিন্দিতে বুঝবেন। না বুঝলে কিছু করার নাই। না বুঝলে কিছু করার নাই, অ্যাকচুয়ালি করার আছে। তখন আপনার ব্রেন এই কষ্টের মধ্যে তখন ফাইট করা শুরু করবে, যে না ঠিক আছে, আমি তো বুঝার তো কোনো ওয়ে নাই, এখানে তো কোনো শর্টকাট নাই, তাহলে বুঝার চেষ্টা করি। এই যে কষ্টটা এখানে শুরু, চেষ্টাটা করি, এখন একটু বোঝার চেষ্টা করি কনটেক্সটে কি হইতেছে, কি করলো, কি কথার সাথে কি ডায়ালগ বললো, এটার সাথে তাহলে এটার মিনিংটা কি হইতে পারে, কথাগুলো কিভাবে আসে, কিভাবে স্ট্রাকচারগুলো ফর্ম করা হয়। তখন আপনার ব্রেন কিন্তু ক্লিক করা শুরু করে। কেন? আপনি ব্রেনকে একটু পরিশ্রম করতে দেন, একটু মনোযোগটা বাড়ান, তখন দেখবেন আপনার জন্য কিন্তু ল্যাঙ্গুয়েজ শেখাটা ইজি হয়ে যাচ্ছে। এটা কঠিন, ইনিশিয়ালি কঠিন, বাট লং টার্ম হচ্ছে সারা লাইফের ফ্লুয়েন্সি। সারা লাইফ আপনি বাংলায় মানে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। এই কারণে হচ্ছে ফ্লুয়েন্ট। আমি একদম এই এই ক্লাসের শুরুতে একটা মেসেজ দিয়ে শুরু করছিলাম, আমি যেভাবে ইংলিশ শিখেছি আমি সেটা আপনাদেরকে শেখাতে চাচ্ছি। আমি এভাবে শিখেছি, ইমার্শনের দ্বারা আমি শিখেছি, আপনারাও পারবেন। আচ্ছা, এর সাথে আমি একটু একটা জিনিস অ্যাড করে দেই। এই কথাগুলো যা আমি বললাম, এই অ্যাডভাইসটা সবচেয়ে বেস্ট হচ্ছে যারা এখন বর্তমানে ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8-এ পড়ে, তাদের জন্য হচ্ছে বেস্ট। আপনারা একটু ম্যাচিওর, ম্যাক্সিমাম একটু ম্যাচিওর, আপনারা তো এইচএসসি অথবা মানে অনার্সের আশপাশে এইদিকে বা অনার্সের একটু পরে আপনারা আছেন। আপনাদের জন্য ইমার্শন মাফ নাই, ইমার্শন আপনাদের করতে হবে, কিন্তু যারা একটু অ্যাডাল্ট হয়ে যায় তাদের জন্য আবার একটু একাডেমিক স্টাডিটাও দরকার। ইয়াং এইজে কিছু না করলেও খালি ইমার্সিভ এনভায়রনমেন্টে রাখলে আপনি এমনি এমনি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। আপনাদের জন্য আমি যেটা বলবো, আপনাদের 20% হবে হচ্ছে রিগারাস একাডেমিক স্টাডি, গ্রামার বলেন যেটাই বলেন। এটা আমি মনে হয় খাদিজাকে উত্তর দিয়েছিলাম, যে আপনাদের অ্যারাউন্ড 20% টাইম স্পেন্ড করতে হবে এই মানে কনসিয়াস লার্নিংয়ের পিছনে, আর বাকিটা চেষ্টা করেন নিজেকে ইমার্সিভ এনভায়রনমেন্টে রাখতে যতটা সম্ভব। সো এই জন্য এখন আমি আবার এটাও বুঝতেছি, যেহেতু এখানে ইংলিশের অনেকেরই একটু দুর্বলতা আছে, আমার মেসেজটা বা আমার কমিউনিকেশনের জন্য আপনারা সবাই বুঝতে পারেন, সেটার জন্য আমি চেষ্টা করব। আমিও এই ফর্মুলাটি ফলো করছি, 20% থাকবে বাংলায়, 80% থাকবে ইংলিশ। বাট আপনাদের জন্য পরামর্শ, আপনাদের ভালোর জন্যই বলা এটা, আপনাদের জন্য পরামর্শ, চেষ্টা করেন নিজেকে যতটা সম্ভব ইমার্শনে রাখেন। ইমার্শনে রাখলেই আপনি ইনশাল্লাহ ভাষাটা ভালো করে শিখতে পারবেন, ফ্লুয়েন্টলি শিখতে পারবেন, একদম ফ্লুয়েন্ট হয়ে আপনার কথা বলতে পারবেন। ওকে,
With that, we can start our class. স্যার ইউটিউবটা আবারও প্রবলেম করতেছে তো তাহলে আবার বাদ একটু ইউটিউব ইউটিউব এটা ডিস্টার্ব করতেছে, হ্যাঁ আমরা ক্লাসে ফোকাস করি। ওকে, তাহলে শুরু করছি। আচ্ছা, ক্লাসে শুরু করার আগে আম, একটা মিনিট একটু দেখি, আমার একটু সমস্যা, জাস্ট 1 সেকেন্ড। Here we are. Okay. Alright, আমরা ক্লাস দেখার আগে আগে একটু সংক্ষেপে এখান থেকে ঘুরে আসি। আপনারা অনেকে এখানে হোমওয়ার্ক সাবমিশন করেছেন। আই এম ভেরি ভেরি হ্যাপি। আপনাদের ডেডিকেশন, আপনাদের সিরিয়াসনেস দেখে আমি অনেক অনেক খুশি। আমি আপনাদের সবাইকে বলবো, যারা যারা সাবমিট করেন নাই, আপনারা সবাই কাইন্ডলি হোমওয়ার্কগুলো সাবমিট করেন। এটা আপনাদেরই বেনিফিট। আপনাদেরকে আমি শিখাই দিচ্ছি কিভাবে আপনারা ভোকাবুলারি শিখবেন। আমি আপনাদেরকে যে হোমওয়ার্কটা দিয়েছি এটা একদিনের হোমওয়ার্ক। এই ফর্মুলাটাই বারবার রিপিট করেন, রিপিট করলে দেখবেন আপনার আলটিমেটলি কিন্তু ভোকাবুলারিটা শেখা হয়ে যাবে। এটা দৈনিক প্র্যাকটিসের জিনিস। এবং এখানে আমরা আলহামদুলিল্লাহ একটা সুন্দর কমিউনিটি দাঁড় করাইতে পারতেছি, যেখানে আমি দেখেছি কেউ কেউ কমেন্ট করছে, কেউ কেউ কারেকশন নিচ্ছে, কেউ কেউ জিজ্ঞেস করতেছে এটা কি আসলে হইলো, এটা এভাবে বললে হইতো না, এরকম কিছু ডিসকাশন আছে। আপনারা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারেন। এবং তার সাথে এটাও বলি, ভোকাবুলারি তো আসলে কোনো শেষ নাই, ভোকাবুলারি কোনো শেষ নাই। সো এখানে যে ভোকাবুলারিগুলো আছে, হ্যাঁ, আপনারা দেখেন এখানে যদি কোনো নতুন ভোকাবুলারি পান, এগুলো আপনাদের লিস্টে তুলে ফেলতে পারেন, এগুলো কিন্তু আপনাদেরকে হেল্প করবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা তাহলে ক্লাসে শুরু করি। আমরা লাস্ট ক্লাসে কি কি করেছিলাম আপনাদের যদি সবার আচ্ছা, আমি একজনের থেকে একটু শুনতে চাচ্ছি, আমাকে একটু কাইন্ডলি রিকল করে একটু বলবেন লাস্ট ক্লাসে আমরা কি কি কভার করেছিলাম, আম, কি কি নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, একটু সংক্ষেপে সামারি চাচ্ছিলাম। যদি একজন প্লিজ হাত তুলেন আমি তাহলে কল করব। ওকে, আয়েশা মোহাম্মদ। একটা ভিডিও দেখাইছিলেন, সেখান থেকে কোশ্চেনের অ্যান্সার করতে বলছিলেন। সিয়াম, আপনি কথা বলে যে আমি তো আয়েশাকে ডাকলাম। আহ, আচ্ছা, ঠিক আছে। একটু কাইন্ডলি সবাইকে একটু মিউট করে দিন, হ্যাঁ, নাহলে আসলে ক্লাসের ডিসিপ্লিনটা থাকবে না। ওকে, আয়েশা, ক্যান ইউ টক? Assalamu alaikum. Am I ওয়ালাইকুম audible? আসসালাম। Yes, Aisha, can you tell me what did we learn in our last class? Can you quickly give me an overall summary? In last class, we just talked about the question pattern, Okay. and we solved few MCQ, and we heard audio and solved some fill in the gaps and match 3 questions or 2 questions maybe, and that's all. Good, good, very good, very good. That was a good answer. Thank you very much, Aisha. আপনাদের সবার জন্য একটু বলছি, হ্যাঁ, আপনাদের সবার জন্য একটু বলছি, আপনাদের ইংলিশ স্পোকেন প্র্যাকটিসের জন্য আপনারা একটু চেষ্টা করবেন সবসময় ইংলিশে একটু কথা বলার জন্য। এখন আমি জানি সবসময় তো পাশে একজন নেটিভ স্পিকার পাচ্ছি না, কার সাথে কথা বলবো। আচ্ছা, এটা নিয়ে আমি একটু ডিট্র্যাক্ট হয়ে যাচ্ছি। উইল ডিসকাস অন দিস। ক্লাসের শেষে যারা কোয়েশ্চেন আনসারে থাকবেন, আমি আপনাদের জন্য কিছু ভালো ভালো পরামর্শ দিব, হ্যাঁ, স্পিকিংটাকে কিভাবে ইমপ্রুভ করতে হয়। Alright, so thank you, Aisha. আমরা কভার করেছিলাম হচ্ছে জেনারেল ইনফরমেশন গুলো। What is the general information about the format of this test? What kind of questions can you expect to see? And we did some practice. We were discussing about the types of questions, and then based on those types of questions, we went into some discussion on whether or not we can practice some questions and see if we can attempt and answer them. All right. So today we will continue with that, and we will do some more practice. Okay. সো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম এটা, আমরা হচ্ছে একটা ম্যাচিং কোয়েশ্চেন দেখেছিলাম, আমরা হচ্ছে 2 ধরনের কোয়েশ্চেন টাইপ দেখেছিলাম। এমসিকিউ ইজ স্ট্রেট ফরওয়ার্ড, এটা আমরা সবাই জানি। এমসিকিউতে হচ্ছে আপনার ওই যে নেগেটিভ যেই আনসারগুলো আপনি শিওর জানেন রং, সেগুলোকে এলিমিনেট করে যেগুলো আছে সেগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করবেন। মনে রাখবেন, ইন আইএলস ইউ ডু নট হ্যাভ এনি নেগেটিভ মার্কিং, দের ইজ নো নেগেটিভ মার্কিং, সো ডু নট লিভ এনিথিং ব্ল্যাঙ্ক, অলওয়েজ অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। ওকে, আচ্ছা, তো today we will discuss on a different type of question that you may face. Let's start the slideshow. You may also get diagrams, okay? You may get diagrams to label and to complete when you are listening, when you're taking part in the IELTS listening test. So, এগুলো কি ধরনের হতে পারে? Let's hear someone speak. একজন একটু kindly হাত raise করলে আমি কল করব. It's an opportunity for you to practice speaking. Okay, does anyone want to read? Oh, lots of people. Okay,
আই সি তারেকুল ইসলাম। ও চলে গেল, আমি আসলে ক্লিক করার আগে সরে যাই আর কি। আস্ট আনমিউট কাকে এটা? ওকে, তারেকুল ইসলাম, আপনাকে আনমিউট করা হলো। হাই তারেক, Yes, sir. হাউ আর ইউ? Alhamdulillah, sir. How are you? I'm good, I'm good. Thank you for joining our class again. I remember you. Okay, so Thank you, Tarek, sir. can you please read from here? Yes, sir. Go Okay, ahead. so you will need to complete labels on diagrams such as building or area plans and maps. Mhm. Assesses your ability to understand descriptions and match to a visual representation. Mhm. It may require you to be able to follow language expressing directions, for Mhm. example, straight on, turn left, opposite. Right. Thank you. Very good. Okay, so that means in these types of questions, you will get a diagram. You will get a diagram. And what are those diagrams? They can be area plans, they can be maps, okay? ম্যাপ দিতে পারে, একটা এরিয়ার ফ্লোর প্ল্যান দিতে পারে। সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে? You have to understand what is being said and also match it with the diagram so that you know which section should be labeled according to what. All right. And so the most important thing here is, again, here, for you to do well, you need vocabulary. There's some vocabulary that you must know. And those are the vocabularies related to following directions. Okay? যখন আমরা কাউকে বলি এই ওখানে সোজা গিয়ে মোড়ে গিয়ে বামে গিয়ে সোজা যাবেন, তার অপোজিটে দেখবেন ওই দুই বিল্ডিং এর মাঝখানে একটা কিছু আছে। এই যে এই কথাগুলো যেগুলো আমরা বাংলায় বলি, সেগুলোর ইংলিশ ভোকাবুলারি গুলো যেন আপনাদের সব ক্লিয়ার থাকে, এটা আপনাদের ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ, কারণ ভোকাবুলারি গুলো যদি না জানেন, দেন আপনি কিন্তু ইনস্ট্রাকশনটা বুঝবেন না, ইনস্ট্রাকশনে কি বলা হচ্ছে। সো ইট রিকোয়ার্স ইউ টু ফলো ল্যাঙ্গুয়েজ লাইক ডিরেকশন, language expressing directions. So straight on, turn left, go opposite, in between these two roads, right? So these are the types of words that you must be familiar with. আশা করছি যারা একটু স্ট্যান্ডার্ড ইংলিশে আছে এটা আপনারা সবাই জানেন। যারা একটু দুর্বল তাদের জন্য আমি বলবো এই ধরনের, আচ্ছা এটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, এটা আমি ক্লাসের শেষে বলবো আর কি। ঠিক আছে? ওকে, সো now let us do a sample practice, okay? So we will do a practice question of what the exam can be like when it comes to diagram questions in the IELTS listening test. All right, so let's take 30 seconds to see the question first, and I'll play the audio. You'll hear the librarian of a new town library talking to a group of people who are visiting the library. Okay, so everyone, please grab a pen, grab a pad or a notebook, whatever. It's practice, okay? So সবাইকে পার্টিসিপেট করতে হবে, চেষ্টা করেন পার্টিসিপেট করার জন্য, আপনাদের নিজেদেরকে জাজ করেন আপনারা এখন কোথায় আছেন, এন্ড আমরা আপনাদের সাথে কোশ্চেনটা আমরা একসাথেই সলভ করব। We'll solve it together, so inshallah. All right, so is everyone ready? Is everyone ready? Let me see the chat. Is everyone ready? Okay, Yes, sure. sir. All right, great. So I'll play it one more time, all right? So listen carefully. Listen carefully. 3, 2, 1. Here we go. You'll hear the librarian of a new town library talking to a group of people who are visiting the library. Okay, everyone. So, here we are at the entrance to the town library. My name is Anne, and I'm the chief librarian here, and you'll usually find me at the desk just by the main entrance here. So, I'd like to tell you a bit about the way the library is organised and what you'll find where. And you should all have a plan in front of you. Well, as you see, my desk is just on your right as you go in. And opposite this, the first room on your left has an excellent collection of reference books and is also a place where people can read or study peacefully. Just beyond the librarian's desk on the right is a room where we have up-to-date periodicals such as newspapers and magazines. And this room also has a photocopier, in case you want to copy any of the articles.
If you carry straight on, you'll come into a large room, and this is the main library area. There is fiction in the shelves on the left and non-fiction materials on your right, and on the shelves on the far wall there is an excellent collection of books relating to local history. We're hoping to add a section on local tourist attractions too later in the year. Through the far door in the library, just past the fiction shelves, is a seminar room, and that can be booked for meetings or talks. And next door to that is the children's library, which has a good collection of stories and picture books for the under 11s. Then there's a large room to the right of the library area. That's the multimedia collection, where you can borrow DVDs and so on. And we also have CD-ROMs you can borrow to use on your computer at home. It was originally the art collection, but that's been moved to another building. And that's about it. Oh, there's also the library office on the left of the librarian's desk. Okay. Now, does anyone have any questions? Yes, thank you, sir. Okay. কেমন লাগলো? কমেন্টস গুলো একটু দেখতে চাই। How was it? Good. Khadija says tough. Lamia says I got it. Good, good. Okay, Mahfuz has given the answers already. Good. Okay. Easy. Very good, Sabir. Easy. Buji nai. Hard to memorize all. Yes. Hard to Alhamdulillah, বুঝতে পারছি. Good. নোট করলাম, কি করলাম বুঝতেছি। আচ্ছা, a little hard. Azmi says a little hard. Okay. So, what you'll notice is, number one, খেয়াল করে দেখেন, রেকর্ডিংটা কিন্তু শুধু একবারই প্লে করা হবে. You will only hear the recording once. Okay? You will only hear the recording once. That means if you are not razor sharp on your focus, you have to be razor sharp. If you're not razor sharp on your focus, you will miss the information. Okay? Remember the two advices that I gave in our last class. Does everybody remember? দুইটা advice, দুইটা পরামর্শ দিয়েছিলাম আপনাদেরকে গত ক্লাসে. Number one, the answers always come in sequence. That means as the recording is playing, number 11 will come first, then number 12 will be answered, then number 13, then number 14. মানে কি আমার রেকর্ডিংটা যে প্লে হচ্ছে এই অডিওটাই, অডিও যেই সিকোয়েন্সে যাচ্ছে সেই সিকোয়েন্স অনুযায়ী 11 নম্বরের আনসার আসবে, 12 নম্বরের আনসার আসবে, 13 নম্বরের আনসার আসবে, 14 নম্বর, এই সিকোয়েন্সটাই ফলো করে কিন্তু আমার আনসারসগুলো আসতেছে। ওকে, উই আর ফলোইং দ্যাট সিকোয়েন্স টু অ্যারাইভ এট দি আনসার্স। সেকেন্ড অ্যাডভাইস যেটা আমি বলেছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে দেখেন আপনার আনসারসগুলো কিন্তু দে ওয়ন্ট কাম, হোয়াট ডু আই সে, দে ওয়ন্ট কাম ইউনিফর্মলি, যে আমি শুনতেছিলাম এই এখন একটা আনসার তারপর একটা, মানে এই এক্সপেকটেশন নিয়ে রাখবো যে এখনই আনসারটা আসবে, এটা আমরা কখনো কি কনভারসেশনও করি না। যে কোনো সময় আমরা কি পয়েন্টটা চলে আসতে পারে। সো আপনার আনসারটা আগে আসতে পারে, পরে আসতে পারে, ঠিক আছে, এটা ইট ক্যান ভ্যারি। 3 নম্বর হচ্ছে যারা আজকে এখানে মাত্র বললো যে এটা কঠিন লাগছে, কি করলাম বুঝতেছি না, this is designed to be tricky. Okay, এটা আসলে it's not by accident, it's designed to be tricky. এখানে ইচ্ছা করে তারা আপনাদের সাথে একটু মেন্টাল গেমস খেলতেছে। তারা আসলে অনেক সময় দেখবেন কিওয়ার্ডগুলো যেগুলো এখানে বলেছে, আপনারা নিশ্চয়ই শুনছেন, মোটামুটি অনেকগুলোই কিওয়ার্ড কভার করছে, কিন্তু সবগুলো কিওয়ার্ড কিন্তু জায়গা মতো আনসারে বসতেছে না, ঠিক আছে। সো ইটস ডিজাইন টু কনফিউজ ইউ। ওকে, ইটস ডিজাইন টু কনফিউজ ইউ, অ্যান্ড ইট ক্যান বি সিমিলার টু ডে কনভারসেশন, বাট বিকজ ইটস অ্যান এক্সাম, ইটস স্লাইটলি হার্ডার। সো হতাশ হবেন না। আপনারা যদি দেখেন যে আইএলটিএস এ বেশি খারাপ করতেছেন, আমি এটাও আপনাদেরকে বলি, আইএলস কিন্তু আসলে একটা পরীক্ষা, এবং পরীক্ষা কিন্তু সাধারণত ট্রিক্স খাটায়, মানুষের একটু ট্রিক্স দিয়ে মার্কস কমানোর একটা কিছু কৌশল থাকে, এখানেও আছে। সো অনেকেই কিন্তু হয়তো আইএলস এর স্কোর একটু কম পাচ্ছে, বাট অ্যাকচুয়ালি বাস্তবে তারা অনেক বেটার ইংলিশে। সো এই জন্য আমি বলবো যে এখানে কিছু ট্রিক্স খেলে, এই ট্রিক্সগুলো আপনাদেরকে দেখা দেওয়া হচ্ছে আমার কাজ, দ্যাট ইজ পার্ট অফ দিস কোর্স। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কোথায় তারা এই ট্রিক্সগুলো খাটাচ্ছে, আর কিভাবে আপনারা স্ট্র্যাটেজাইজ করবেন যেন এই ট্রিক্সগুলো মানে আপনারা ওভারকাম করে বেস্ট মার্কসটা যেন নিয়ে আসতে পারেন। ওকে, সো হ্যাভিং সেড দ্যাট, নাও what I said also before in our last class is very, very relevant here. Vocabulary is very important.
if you go just straight on to your left. By the way, did anyone recognize what accent was this? We discussed 3 accents, remember? British, Australian, and American. এটা কি accent ছিল আপনারা বলতে পারবেন? Too hard to understand. British. Jahidul says British. British. Iftikhar says American. One person said Australian. Who is it? Shah Kamal. Okay, Shah Kamal, you're doing great. I assume it's British. No, actually, it's not British. It's not British. This was actually the Australian accent. Yes, this is the, Aisha, thank you. This is the Australian accent. অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে কিন্তু আসলে আপনার এইভাবে কথা বলে, বাট মনে আছে আমি সেই ক্লাসে বলেছিলাম একদম মিনিমাইজ করে নিয়ে এসেছিলাম শুধু 2টা অ্যাকসেন্টে। আপনারা ইংলিশটা শিখেন, সরি আমেরিকান অ্যাকসেন্টটা শিখেন আর ব্রিটিশ অ্যাকসেন্টটা শিখেন। ব্রিটিশ অ্যাকসেন্ট যে পারে অস্ট্রেলিয়ান মোটামুটি সে ধরতে পারে, এই জন্য আপনারা নিজেরাই অনেকে বলতেছেন নিশ্চয়ই এটা ব্রিটিশই ছিল। অ্যাকচুয়ালি এটা ব্রিটিশ ছিল না, ইটস অস্ট্রেলিয়ান, বাট ইটস সো সিমিলার that if you understand the British English accent, you should have no problem understanding the Australian accent. Okay, so what I was trying to say is you have to be very careful about the vocabulary being used to describe the directions, okay? So you have to learn these vocabularies. আমরা একটু এটা আবার নিজেরা শুনবো, শুনে শুনে আমরা হচ্ছে এটাকে সলভ করব। তার আগে আমি একটু আপনাদেরকে বলছি, আমি হচ্ছে আগে আপনাদেরকে স্ট্র্যাটেজিটা বুঝাই দেই। এখানে আসলে কি দেখানো হয়েছে, আপনারা তো অবশ্যই কোয়েশ্চেন শুরু করার আগে অ্যারাউন্ড 30 সেকেন্ডস টাইম পাবেন একটু কোয়েশ্চেনটা পড়ার জন্য। So you will get time to see the question. And আপনাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত, we'll start from there and then I'll try to show you how you would go about solving this or how you would go about predicting what to hear. And then you can be active and start to listen, match with the vocabulary, try to understand the directions, and according to that, arrive at the answers. Okay, first, we read the instructions very carefully. Choose 5 answers from the box and write the correct letters A to I next to the questions 11 to 15. 11, 12, 13, 14, 15. So we have 5 answers. Remember the sequence. আগে 11 answer আসবে, তারপরে 12 আসবে, তারপরে 13 আসবে, তারপরে 14 আসবে, তারপরে 15 আসবে। মনে রাখবেন সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমাদের আনসারগুলো আসতেছে। So keep that in your mind. Okay. Now let's look at the options. It says art collection, children's books, computers, local history collection, meeting room, multimedia, periodicals, reference books, tourist information. এখানে দেখতেছি আমরা entrance. So this is a diagram. This is the entrance. ডান পাশে দেখতেছি librarian's desk. Does anyone know what a librarian is? Do you know who is a librarian? Comments একটু জানান. Do you know who is? Sanju says the accent was so clear to understand. Good, good. Okay. Does anyone know who is a librarian? Librarian কে বলতে পারেন? The person who is in charge of a library. Right, correct. রাত খন্দকার আনসারটা দিয়েছে। The person who is in charge of a library. অর্থাৎ লাইব্রেরি যে দায়িত্বে থাকে তাকে বলা হয় librarian. That means what? We are looking at a library. So we see this librarian's desk, library office, and then we see books here, non-fiction, fiction. আচ্ছা, what can we say from here? আমরা এতটুকু দেখে কি বলতে পারতেছি? এই পাশে নন ফিকশন, এই পাশে ফিকশন, এখানে একটা ব্ল্যাঙ্ক। তার মানে কি আমরা ধারণা করতে পারতেছি, উই ক্যান প্রিডিক্ট যে এটা হচ্ছে নিশ্চয়ই কোনো একটা বই হবে, মানে বইয়ের একটা ক্যাটাগরি হতে পারে, যেহেতু এখানে ফিকশন নন ফিকশন বলা হচ্ছে। আই এম নট সেইং দিস ইজ দি অ্যান্সার, আমি তো আর এখনো শিওর হয়ে জানি না, বাট উই ক্যান প্রিডিক্ট, উই ক্যান মেক আ প্রিডিকশন দ্যাট দিস ইজ হোয়াট ইট ক্যান বি। সো আমরা বুঝতেই পারছি যে এখানে নিশ্চয়ই আপনার কি বই রিলেটেড কিছু একটা এখানে আছে, ঠিক আছে? সো আমরা দেখি তো এখানে বই কি আছে, children's book, reference book. So we know it can either be children's books or reference books. This is an estimation. We don't know yet, but proper strategy জন্য আগে থেকে প্রিডিক্ট করার চেষ্টা করতে হবে যে এখানে কি হইতে পারে। All right, and then we see librarian's desk. এখানে librarian's desk এর সামনে, that means এটা কি একটা মিটিং রুম বা এরকম কিছু একটা হইতে পারে। This is what I would think from first impression. Seminar room এখানে, so 14 can also be meeting room related. Librarian office, this can also be something related to that. So এগুলো বইয়ের সাথে সম্পর্ক না থাকার পসিবিলিটি বেশি, থাকতেও পারে না থাকার পসিবিলিটি বেশি। This is what I would guess and understand from just seeing the question. কোয়েশ্চেনটা দেখে আমি এটা ধারণা করতাম। এখন আসি আমরা শুরু করি অডিওটা শোনা। You'll hear the librarian of a new town library talking to a group of people who are visiting the library. So you will hear a librarian talking to a group of people visiting the library. যারা লাইব্রেরি দেখতে আসছে তাদের সাথে একটা লাইব্রেরিয়ান কথা বলছে, তার কথার ভাষ্যটা আপনারা শুনবেন। You will hear the librarian speak. Okay, so let's listen. Okay, everyone. So, here we are at the entrance to the town library.
My name is Anne, and I'm the chief librarian here, and you'll usually find me at the desk just by the main entrance here. Oops. Yeah, this is a problem that You'll hear the librarian. So, here we are at the entrance to the town library. Here we are at the entrance of the town library. So what does that mean? The librarian is about to begin giving directions, and we know where the librarian is right now. Librarian এখন কোথায়? আপনাকে নিজেকে ভিজুয়ালাইজ করতে হবে আপনি এখন কোথায়? আপনি এখন এন্ট্রান্সে, আপনি এই জায়গায় আপনি দাঁড়ায় আছেন। ঠিক আছে? So let's listen. My name is Anne, and I'm the chief librarian here, and you'll usually find me at the desk just by the main entrance here. So, I'd like to tell you a bit about the way the library is organised and what you'll find where. And you should all have a plan in front of you. Well, as you see, You should all have a plan in front of you. So this is the plan. You should all have a plan in front of you. And you do. You do have a plan in front of you. So now, let's listen. my desk is just on your right as you go in. My desk is just on your right as you go in. তার মানে কি এই যে ঢুকতেছি, it's just on your right. Vocabulary, just on your right. On my right side, I see the librarian's desk. কথার সাথে কিন্তু ডায়াগ্রাম মিলতেছে। দেখতেছেন? কথার সাথে ডায়াগ্রাম মিলতেছে। So, the more you can match, now you see you are aligned. You are aligned with what is being said. Okay. So, ঢুকার ডান পাশে librarian's desk. Good. Let's continue. And opposite this, the first room on your left has an excellent collection of reference books. Opposite to this. Opposite to this. Opposite to what? Opposite to the librarian's desk. তাই না? Opposite to this. তার মানে কি এটার opposite side এ there is an entrance. তাই না? তারপর কি বলছিল এখানে কথাটা আরেকবার একটু ক্যাচ করি. I guess I missed it. And opposite this, the first room on your left Opposite this, the first room on your left. So প্রথম room যেটা has an excellent collection of reference books. has an excellent collection of reference books. Has an excellent collection of reference books. And is also a place where people can read or study peacefully. Is also a place where people can read and study peacefully. Reference books is the key word. দেখেন এখানে reference books আছে না? H. তার মানে কি নাম্বার 11 হচ্ছে H. যারা নাম্বার 11 এ H দিয়েছেন, that is correct. যারা দেন নাই আশা করছি আপনারা এখন বুঝতে পারছেন কেন এটা H. Okay? All right, let's continue. Just beyond the librarian's desk on the right Just beyond the librarian's desk on the right. তার মানে just beyond. Beyond মানে just একটু সামনে. Just beyond the librarian's desk on the right. is a room where we have By the way, on the right কি? আমি কিন্তু এখান থেকে চলতেছি, তাই না? এখান থেকে on the right. Just beyond the librarian's desk. মানে librarian's desk-এর একটু সামনে ডান সাইডে কি আছে? up-to-date periodicals such as newspapers and magazines. Up-to-date periodicals such as newspapers and magazines. সেটা আমরা এখানে পাবো. So up-to-date periodicals, newspapers, magazines. Periodicals, newspapers, magazines. These are the three keywords. Periodicals, newspapers, magazines. দেখি এই তিনটার মধ্যে কোনোটা কি এখানে আছে? আছে, এই যে periodicals আছে, G. So we know the answer to 12 is G. Okay? So আশা করছি সবাই বুঝতে পারছেন কিভাবে এটা আনসার হলো G, হ্যাঁ? Okay, let's continue. And this room also has a photocopier. This room also has a photocopier. Photocopier তো এখানে কোথাও নাই, তাই না? মনে রাখবেন আপনার এখানে তো আনসার তারা অল্প কয়েকটা চাচ্ছে, বাট এখানে মাঝখানে আরো অনেকগুলো কথাই বলবে, so they're unnecessary. We can skip them. Okay, we can just focus on what is important. In case you want to copy any of the articles. If you carry straight on, you'll come into a large room, and this is the main library area. Okay, if you carry straight on, কি বলছিল কথাটা আবার একটু শুনি. Photocopier. In case you want to copy any of the articles. If you carry straight on, you'll come into a large room, and this is the main library area.
if you carry straight on মানে কি আপনি যদি সোজা যেতে থাকেন if you carry straight on vocabulary হ্যাঁ যদি না জানা থাকে আশা করছি এগুলো জানেন আমি তারপরে এমফাসাইজ করতেছি আপনাদের এই vocabulary গুলো জানতে হবে if you carry straight on then you'll come to a large area that is the main library so কথার সাথে কিন্তু ডায়াগ্রাম মিলতেছে we can match it okay so we have the library area okay There is fiction in the shelves on the left. there is fiction on the shelves on the left so that means on the left এই যে এই left side on the left there is fiction okay oops চলে গেছে এটা আবার A large room, and this is the main library area. There is fiction in the shelves on the left and non-fiction materials on your right. And on the shelves on the far wall, there is an excellent collection of books relating to local history. এটা মাঝে মাঝে পজ চাপ দিলে নেক্সট স্লাইডে চাপ চলে যায় এই জন্যই প্রবলেমটা হচ্ছে হ্যাঁ okay so what they said was to your left is fiction to your right is non-fiction and then সামনে কি আছে তার একটা কথা বলছিল এখানে কি বলছিল let's hear it one more time You'll come into a large room to add a section on local tourist attractions to the left and non-fiction materials on your right. And on the shelves on the far wall, there is an excellent collection of books relating to local history. There is an excellent collection of books relating to local history. So, local history, এখানে কি আছে কোথাও? Books related to local history. So, let's see, anything related to books relating to local history আছে এই যে এখানে local history collection. So, the answer here is D. ঠিক আছে 3 নম্বরের আনসারটা হচ্ছে D. যারা D পেয়েছেন that is correct. If not, it's wrong. আশা করছি আপনারা বুঝতে পারছেন কেন এটা রাইট বা কেন এটা এই আনসারটা হইলো let's continue We're hoping to add a section on local tourist attractions too later in the year. this is unnecessary যে এগুলো filler words ঠিক আছে মাঝখানে জাস্ট কিছু কথা বলছে but for your answers this part was unnecessary okay so let's continue Through the far door in the library, just past the fiction shelves, through the far door in the library just past the fiction shelves কি আছে এখানে দেখি is a seminar room, and that can be booked for meetings or talks. And next door to that, দেখেন খেয়াল করে দেখেন এখানে আছে সেমিনার রুম and that can be booked for meetings and talks so এখানে যদি কোনো একটা ব্ল্যাঙ্ক থাকতো আমরা এখানে বলতাম কি মিটিং রুম তাই না বাট দেখেন আমার তো এখানে কোনো ব্ল্যাঙ্ক নাই বাট তারা কিন্তু এখানে মিটিং রুম একটা অপশন দিয়ে রাখছে সো যারা একটু ইংলিশে দুর্বল যারা শুনতে পারে না ঠিক মতো বা তারা ভাবতেছে যে ওই এটা তো শুনছিলাম নিশ্চয়ই এটা হবে এটাই কিন্তু ট্রিক্স খেয়াল করে দেখছেন এটা কিন্তু ট্রিক্স তারা কিন্তু এখানে কোনো ব্ল্যাঙ্ক দেয় না বাট অপশনটা যেটা কথাটা বললো সেই অপশনটা কিন্তু এখানে রাখছে সো এখানে কনফিউজড হবেন না ইউ হ্যাভ টু লিসেন ভেরি কেয়ারফুলি এগুলো যেহেতু সেকেন্ড টাইম শুনতে পারতেছেন না দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু ফোকাস এভরি ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট ইউ হ্যাভ টু ফোকাস অ্যাজ মাচ এজ ইউ ক্যান হিয়ার ওকে সো সেমিনার রুম এখানে আপনার আবার কি বলছিল এখানে sorry এখানে to the far right just beyond the fiction we have a seminar room হ্যাঁ যেখানে মিটিং হয় okay let's continue but this is not an answer I'm just mentioning the trap that is the children's library, which has a good collection of stories and picture books for the under 11s. okay number 14 এর কথা কি বলছিল children's books এর কথা বলছিল I'll just repeat it one more time just so that I'm fully clear let's listen it one more time এই যে আবার সমস্যাটা করছে Books. And next door to that is the children's library. next door to that vocabulary very important সেমিনার রুমে আমরা ছিলাম সেটার পরে কি বলছিলে next door to that তার মানে তার পাশের দরজায় that means here তার পাশের দরজায় কি আছে it's the children's library এটা হচ্ছে children's library which has a good collection of stories and picture books for the under 11s. which has a good collection of storybooks and এটা for the under 11s তার মানে কি এখানে বাচ্চাদের বই আছে we have children's books here so number 14 is what it's B children's books okay Then there's a large room to the right of the library area. That's the multimedia collection where you can borrow DVDs and so on. And we also have
There is a large room to the right, and that is the multimedia section. কি বললো জানি ওখানে? Where you can borrow DVDs and stuff. So multimedia related এখানে কিছু কি বলা আছে? এই যে আছে এখানে, আনসারটা হচ্ছে F. So 15 is F. Okay, 15 is F. 15 নাম্বার হচ্ছে F. This is the multimedia room. And that's it. দেখেন অডিও কিন্তু এখনো প্রায় 30 সেকেন্ড বাকি, but your answers are already done. আপনি কিন্তু আপনার 5টা ব্ল্যাঙ্ক যেটা ছিল, 5টা ব্ল্যাঙ্ক কিন্তু আপনি মিলাই ফেলছেন। ঠিক আছে? Now you can continue listening, but I hope you understand কিভাবে আমরা এই আনসারসগুলোতে অ্যারাইভ করলাম। You have to listen to the directions very carefully. Diagram questions এ এই vocabulary গুলো আপনাদেরকে জানতেই হবে। Straight on, to the right, তাই না? Opposite, just beyond that, past that, next door to that. এই ধরনের ডায়ালগগুলো, এই ধরনের ডিরেকশন রিলেটেড ভোকাবুলারিগুলো আপনাদের সব জানতে হবে। এইগুলো জানলে দিস ইজ ইজি, ইটস নট দ্যাট ডিফিকাল্ট। আর অ্যাকসেন্টসগুলোর কথা তো আমি আগেই বলেছিলাম, আপনাদেরকে হচ্ছে এই 3টা অ্যাকসেন্ট, আমেরিকান, ব্রিটিশ, অস্ট্রেলিয়ান, এই 3টা অ্যাকসেন্টে আপনাদেরকে অভ্যস্ত থাকতে হবে, যেন আপনারা এই যে কোনো একটা অ্যাকসেন্টের কথা বললে যেন আপনারা শুনতে পারেন, বুঝতে পারেন। Bring it down to 2, British and American, এই দুটো শিখলেই হবে। Just focus on these 2, and then পারলে অস্ট্রেলিয়ানের সময় দিন, না পারলে নাই। Alright, and if you do this, you can do well. Alright, so we got the answers. Comments একটু জিজ্ঞেস করে দেখি, বলেন আপনাদের কি অবস্থা, কয়টা পারলেন দেখি তো? All correct. Ayat Ibn Kamal, congratulations. Australian is too difficult to touch. It is. সে তো একটু কষ্ট, হ্যাঁ, you are right. All correct. Azmi, congrats. 3. Mohammad Iftikhar, alhamdulillah. Siam says alhamdulillah. Okay, now understand. Okay, Neela, good. Now that you understand, I'm happy. আশা করছি আপনারা ভালো করে বুঝতে পারছেন। ঈশানা আমাকে সেটাই বললো, বুঝেছি স্যার, অনেক ভালো করে। থ্যাংক ইউ। I got 4, not bad. If you can get 4, not bad. আজকে আমাদের ক্লাসের শেষে যদি আমরা টাইম মতো শেষ করতে পারি, একটু চেক করে নেই। we have time. আমি আপনাদেরকে ব্যান্ড স্কোরগুলো সব কিছু আপনাদের কাছে বুঝাবো, ঠিক আছে? সো ইউ উইল গেট আ গুড আইডিয়া। ওকে, একজন একটা খুব ভালো কথা বলেছে, সাইমা said only 14 and 15 correct. নো প্রবলেম সাইমা, নো প্রবলেম। আমি আপনাদেরকে এই লিসেনিং নিয়ে একটা কথা একটু এখনই বলতে চাচ্ছি। দিস ইজ আ ভেরি স্ট্রং অ্যাডভাইস ইউ নিড টু ফলো। দিস ইজ আ কমন সিচুয়েশন দ্যাট মেনি পিপল এন্ড আপ ইন। সেটা কি? সেটা হচ্ছে অনেকে মানে এমন একটা সিচুয়েশনে পড়ে যায় যে কথাগুলো শুনতে যখন শুরু করে অনেকে নার্ভাস হয়ে যায়। নার্ভাস হয়ে একটা দুইটা কথা মিস হয়ে গেছে, হায় আনসার তো একটাও মিলতেছে না। তারপরে দেখলেন হঠাৎ করে 1 পারলাম না, 2 পারলাম না, 3 নাম্বারে এসে গিয়ে আমার মিলল। তার মানে কি? সর্বনাশ, আমার তো 1 আর 2 চলে গেছে। প্যানিক করা যাবে না। চলে গেছে তো চলে গেছে, আপনি যেখান থেকে ধরতে পারছেন সেখান থেকে এখন আপনি নিজেকে অ্যালাইন করে ফেলেন, ঠিক আছে? লেটস সে ইউ মিসড 1, 2 and 3, বাট নাও ইউ কট দি অ্যান্সার টু 4। যেমন আমি জানি না আপনার সাথে এটা হয়েছিল কিনা, আমি অ্যাজিউম করতেছি 14 and 15 যেহেতু পেরেছেন। সো এমন হইতেই পারে প্রথম দিকে আমি ইনস্ট্রাকশনগুলো ঠিকমতো ক্যাচ করতে পারি না, বাট এই জায়গায় নিজেকে আমি অ্যালাইন করতে পারছি। আপনার মনে রাখতে হবে কি, সিকোয়েন্সটা অলওয়েজ মেনটেন হচ্ছে। তার মানে আপনি যে কোনো একটা পয়েন্টে আপনি যদি সিকোয়েন্সে থাকেন, দেখছেন না আমি কথার সাথে মিলাচ্ছিলাম কি হচ্ছে, ইভেন আমি আনসারে না পৌঁছাইলেও ডায়াগ্রামের সাথে তো আমি কথার সাথে ম্যাচ করতে পারতেছি। ডায়ালগ অনুযায়ী আমি কোথায় থাকার কথা সেই অনুযায়ী আমি সেই জায়গায় আছে কিনা। সো আমি যখনই বুঝতেছি আমি অ্যালাইন্ড, আমি সেই জায়গা থেকে আমি কন্টিনিউ করব। কোনো একটা কারণে যদি আমার অ্যালাইনমেন্ট মিস হয়ে যায়, ডাজেন্ট ম্যাটার, প্যানিক করা যাবে না। যখনই আবার অ্যালাইনমেন্টটা ফেরত পাবেন সেই জায়গা থেকেই ফোকাস করেন। সো ইট মে বি দ্যাট আপনি প্রথমটা দ্বিতীয়টা তো মিস হয়ে গেছে, অ্যালাইনমেন্ট হারাই ফেলছেন, 3 নম্বরে গিয়ে আপনি অ্যালাইন্ড হয়েছেন, এখন তো ম্যাচ করতেছে, তাহলে এখন থেকে আমি মিলাইতে পারতেছি, 3-এর পর বাকিগুলো ঠিকমতো আনসার করেন। কারণ প্যানিক করলে একটাও পারবেন না। যারা প্যানিক করে, এটা কমন এই লিসেনিং টেস্টে। এই জন্য আমি আপনাদেরকে ওই ক্লাসে বলেছিলাম, একদম প্রথম ক্লাসে বলেছিলাম, মনে আছে কিনা, যে অনেকেই আপনার ফিল করে, মানে আপনি অনেকেই দেখবেন আপনাদের মানে ক্লাসে, ইউনিভার্সিটিতে, সব জায়গায় নিশ্চয়ই আপনারা এরকম কিছু মানুষ দেখেছেন যাদের সাথে আপনি কথা বললে বুঝবেন যে সে সবই পারে, সে বুঝে জিনিসগুলো, কিন্তু কেন জানি জাস্ট সে এক্সামে মার্কসটা নিয়ে আসতে পারে না। এটা একটা কারণ, এক্সামে মার্কস না নিয়ে আসার কারণ হচ্ছে এইটা, যে অনেকে কিন্তু প্যানিক করে পরীক্ষায়, অ্যাংজাইটি কাজ করে, অ্যাংজাইটির থেকে তারপর হচ্ছে আলটিমেটলি পারা জিনিসটাই পারে না। সো সেই জায়গায় আমি আপনাদেরকে বলতেছি, একটা তো প্র্যাকটিস কোশ্চেন তো আপনারা দেখলেন, করলেন একসাথে, এখানে যদি কখনো অ্যালাইনমেন্ট মিস হয়ে যায় প্যানিক করবেন না, যখনই অ্যালাইনমেন্ট ধরবেন এরপর থেকে বাকিগুলো ঠিকমতো আনসার করেন, ঠিক আছে? অ্যান্ড লাস্টে এটা নিয়ে ডিসকাস করবো কেন, কারণ যখন গ্রেড বাউন্ডারি নিয়ে কথা বলবো তখন আপনারা বুঝবেন আইএলটিএস এত কঠিন না, ইনশাল্লাহ আপনারা পারবেন। ওকে, আব্দুল বাশির হচ্ছে নোট লিখেছে, গুড, ভেরি গুড, নোট শেয়ার করার জন্য থ্যাংক ইউ। ওকে, ইনশাআল্লাহ জাহিদুল মাহমুদা, ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ আমরা তাহলে লেটস মুভ অন টু আওয়ার নেক্সট প্র্যাকটিস।
we will now discuss fill in the blanks. These are a different type of questions, different to the ones that we've seen so far. So we're discussing the different types of questions we can expect to get in the IELTS test. Another type is fill in the blanks. And fill in the blanks can come in many different ways. They can be fill in the blanks in a form, they can be fill in the blanks in a note, they can be fill in the blanks in a table, in a flowchart, in a summary. They can also be short answers for which you have to fill in the blank. Concept the same, অ্যাপ্লিকেশনটা ডিফারেন্ট। সো এই জন্য এগুলোকে একসাথে আমরা আজকে ডিসকাস করব, একসাথে এগুলোর উপরে কিছু আমরা প্র্যাকটিস একসাথেই করব, ঠিক আছে? সো I'd like to have a volunteer. Would someone like to read from here, please? আমাকে হাত তুলে আমি কল করব। Okay, Mithila, I'll ask you to unmute yourself. Mithila, can you talk? Mithila, can you talk? Okay, Mithila পারছে না. Let's go to someone else. Shumi Ara, I'm asking you to unmute. Shumi Ara, can you talk? সমস্যা কি হচ্ছে? কেউ কি আনমিউট করতে পারছে না? মোহাম্মদ ইফতেকার, আপনাকে আনমিউট করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একসাথে দুইজন হয়ে গেছে। ওকে, একজন, যে কোনো একজন একটু কাইন্ডলি মিউট করেন। ওকে, হু এম আই টকিং উইথ? জি, আপনার নামটা একটু বলেন প্লিজ। আমার নাম মোহাম্মদ ইফতেখার। ইফতেকার, ওকে। ইফতেকার, হাউ আর ইউ? I am fine, sir. How are you? আই এম গুড, থ্যাংক ইউ। আপনি কোথা থেকে জয়েন করেছেন? I am from Chattogram. চট্টগ্রাম, নাইস নাইস। আমার শ্বশুরবাড়ি চট্টগ্রামে। গুড। ওকে, সো can you please read from here? Forms are used to record factual details such as names, addresses, telephone numbers. Notes are used to summarize information using a layout to show how different items related to one another. Relate to one another. Relate to one another. Okay, good. Tables are used to summarize information which relates to. Sir, I didn't see the. Oh, sorry. Yeah, I remember. Okay, one second. Let me move myself out of the way. Here we go. Yes. Tables are used to summarize information which relates to clear categories, e.g. places, time, sorry, price. Wait. E.g. We don't say e.g. We say for example. For example. Place, time, price. Good. Flowcharts are used to summarize a process which has clear stages, with the direction of the process shown by arrows. Okay, good. Not bad. Thank you, Iftikhar. Thank you, sir. You're most welcome. All right. So what are these? I think it's straightforward. We understand what forms are. Okay, it's a form that you fill out, right? So you might have forms and you might have some fill in the blanks in that form. You'll have to listen to the audio and match where the answers goes. You might have notes. Someone has written notes on what the information is that is going to be said. হয়তো একজনের notes থেকে আপনার কিছু জায়গায় blank পাবেন. You'll have to fill out those blanks. Okay? And then you might have tables, same thing. Tables এর ভিতরে কিছু data আছে, কিছু data missing. So সেখানে আপনাকে context বুঝে টেবিলের আনসারটা খুঁজে বের করতে হবে। And same with flowcharts. Flowcharts will show you a process by which something is supposed to happen. And in that process, you will see different arrows pointing, okay, for this, do this, for this, do that. ওই arrows অনুযায়ী একটা মানে layout থাকবে, সেই layout-এ গিয়ে আপনারা যেখানে প্রয়োজন আপনারা হচ্ছে fill in the blanks করবেন। All right, fill in the blanks যখন আসে, when we have to answer questions related to fill in the blanks, there is something very important that you have to remember. I always stress on this. You should always read the instructions carefully. It's extremely important that you do that for fill in the blanks. It's extremely important. Why? Because the question will state exactly what you can answer, and they will give you limitations on what you can answer. If you cross the limitations, then you will not be able to answer. If you cross the limitations, you will not be able to, you will be able to answer, you won't get the marks, You won't be able to get the marks. So that's why it's extremely important that you stick to the limitations set by the instructions, meaning you have to read the instructions very carefully. For example, the instructions might say something like this: no more than 2 words and or a number.
নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার। তার মানে কি এইখানে আপনার এই ওয়ার্ড লিমিটটা কি দিয়ে দিচ্ছে, সর্বোচ্চ 2টা ওয়ার্ড সাথে একটা নাম্বার দিতেও পারেন, অথবা আপনার হচ্ছে 2 ওয়ার্ডস অ্যান্ড আ নাম্বার অর আ নাম্বার, মানে অথবা একটা নাম্বারই বসবে, শুধু 2টা ওয়ার্ডের সাথে একটা নাম্বার অথবা শুধু একটা নাম্বার। তাহলে আপনাকে কিন্তু এক্সপ্লিসিটলি বলে দিচ্ছে ইনস্ট্রাকশনসটা কি, ইফ ইউ গিভ মোর ওয়ার্ডস দেন দ্য ওয়ার্ড লিমিট, then even if your answer was correct, you didn't follow the directions, that means your marks will be lost. কথাটা কি বুঝতে পারছেন? কথাটা বুঝতে পারছেন? সো আমি এই জন্যই আবারও, সরি একটু মিউট করিয়েন প্লিজ। বলছিলাম আমি এই জন্যই প্রথমে বলেছিলাম যে আইএলস এক্সামে আসলে ইটস নট রিয়েলি অ্যান ইভ্যালুয়েশন অফ হাউ ওয়েল ইউ নো ইংলিশ, ইটস অলসো দিস এক্সাম এনভায়রনমেন্ট। ইউ সি, আমার টার্গেটটা হচ্ছে আপনাদেরকে একটা ভালো আইএলস কোর্স আপনাদেরকে কি দিবে, একটা ভালো আইএলস মানে কোর্স আপনাদেরকে অ্যাকচুয়ালি এই এক্সামের স্ট্র্যাটেজিসগুলো আপনাকে ভালো করে শিখাই দিবে। এগুলো কিন্তু স্ট্র্যাটেজিস, আপনি ভালো ইংলিশ জানলেও আপনি এখানে মার্কস হারাইতে পারেন। কেন? কারণ আপনি হয়তো এই ডিরেকশনসগুলো ফলো করেন নাই, স্ট্র্যাটেজিসগুলো ফলো করছেন না। সো এইগুলোর কারণে একটা মানুষ ইংলিশ জেনেও ভুল করে আসতে পারে। সো আই এম ট্রাইং টু হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড what those pitfalls are, what those traps are, so that you understand the exam well and you can get the best marks. Okay? So I'll have more discussions on this, but first let's do some practice. All right, I'll give you 30 seconds to quickly read. This should be very easy. This is an easy one. I'll say it again. This is an easy one. You'll get 30 seconds. Go ahead, take a read the instructions, see the question. After 30 seconds, we will start. Okay, I think that should be good enough. Let's begin. Please grab your pad or notebook and grab a pen. Here we go. We will start practicing now. You will hear a telephone conversation between a customer and an agent at a company which ships large boxes overseas. Good morning, Packham's shipping agents. Can I help you? Oh, yes. I'm ringing to make inquiries about sending a large box, a container, back home to Kenya from the UK. Yes, of course. Would you like me to try and find some quotations for you? Yes, that'd be great. Thank you. Well, first of all, I need a few details from you. Fine. Can I take your name? It's Jacob Mkere. Can you spell your surname, please? Yes, it's Mkere. Is that M for mother? Yes. Thank you. And you say that you will be sending the box to Kenya? That's right. And where would you like the box picked up from? From college, if possible. Yes, of course. I'll take down the address now. It's Westall College. Is that Westall? Yes, college. Westall College. And where's that? It's Downlands Road in Bristol. Oh, yes, I know it. And the postcode? It's BS8 9PU. Right. And I need to know the size. Yes, I've measured it carefully and it's 1.5 metres long. Right. 0.75 metres wide. Okay. And it's 0.5 metres high or deep. Great. So I'll calculate the volume in a moment and get some quotes for that. But first, can you tell me, very generally, what will be in the box? Yes, there's mostly clothes. Okay. And there's some books. Okay, good. Anything else? Yes, there's also some toys. Okay, and what is the total value, do you think, of the contents? Well, the main costs are the clothes and the books. They'll be about £1,500. But then the toys are about another 200. So I'd put down £1,700.
Okay. I hope this one was easier. এটা কেমন লাগলো বলেন? Answer yes. Masum says okay, easy. Tariqul says easy, easy, easy. 6টা পারছি। Okay, good. Yes, it's easy. The reason why it's easy because if you recall, the listening section has 4 parts. Very easy. Okay, good, good. I get it. So it was easy. Why was it easy? আমি এই জন্য বলবো আইএলস এক্সাম যখন কেউ দেওয়া শুরু করে প্রথম প্রথম মনে হয় যে আরে এটা কোনো ব্যাপার, এটা কোনো ব্যাপার, আমি তো সবই পারবো, ইজি। এটা হচ্ছে প্রথম পার্ট। হ্যাঁ, আইএলস এক্সামে আপনার লিসেনিং মডিউলে ইউ হ্যাভ 4 parts. You'll have 4 parts, meaning 4 sections. And the first section is the easiest. And this is an example of what the first section is like. Sorry, this is an example of what the first section is like. So this is the first section. Then you have the second section, যেটা আরেকটু কঠিন হয়. Then you have the third section, যেটা আরেকটু কঠিন হয়. Then you have the fourth section that is even more difficult. So difficulty increases. But regardless, I would still say it's easy to get a good marks in the IELTS listening. Okay, it's not that difficult. আমি আশাবাদী আপনারা সবাই আইএলস লিসেনিং এ ভালো করবেন, কারণ এটাই আপনাদের মানে কি বলবো, এটা হচ্ছে আপনাদের ইজিটা। হ্যাঁ, লিসেনিংটা হচ্ছে ইজিটা, বাকিগুলো একটু কঠিন। লিসেনিংয়ে আপনাদের অবশ্যই ভালো করতে হবে। এটাতে ভালো করলে আপনাদের অন্য সেকশনগুলোতে একটু খারাপ হইলেও ব্যালেন্স হয়ে যায়, তখন একটা ওভারঅল ব্যান্ড স্কোর একটু উপরে থাকে আর কি। সো এই জায়গা যেহেতু ইজি, আমি আপনাদের সবাইকে বলবো চেষ্টা করবেন এই মডিউলে বেস্ট মার্কস তোলার জন্য। হ্যাঁ, কারণ এখানে মার্কস তোলাটা ইজি। রাইটিংয়ে একটু কষ্ট হবে আপনাদের, আপনাদের হচ্ছে স্পিকিংয়ে একটু কষ্ট হতে পারে, বাট এইটা কিন্তু খুবই ইজি। সো এই জন্য বলতেছি ট্রাই ইউর বেস্ট টু মেক শিওর দ্যাট ইউ গেট অল দ্য মার্কস হিয়ার। ওকে, সো এটাকে আমাদের রিভিউ করার দরকার আছে। একটাই শুধু রিভিউ করব, এখানে চ্যালেঞ্জিং শুধু একটাই পার্ট আছে, সেটা হচ্ছে এটা নট বলেছিল, নট। হ্যাঁ, এটা কি শুনেছিলেন? নট যে কথাটা বলছিল, এটা কিন্তু যারা ক্যাজুয়াল কনভারসেশন ইংলিশ যারা পারে না তাদের কিন্তু এখানে একটু সমস্যা হবে, কারণ নট মানে কিন্তু জিরো, বাট এটা অনেকে হয়তো জানে না। এখানে হয়তো অনেকে আটকে যাবে, নট আবার কি জিনিস বললো, তখন হয়তো এই জায়গায় কারো কারো এখানে মার্কস যাওয়ার একটা পসিবিলিটি আছে। আর একটা পসিবিলিটি আছে শেষে, সে হচ্ছে 2টা নাম্বার কিন্তু বলছিল শেষে। প্রথমে বলেছিল 1500, অনেকেই কিন্তু এখানে লাস্টে 1500 লিখে দিয়ে পড়ছেন, কিন্তু এটা 1500 না। কিন্তু তার কথাটা যদি শেষ পর্যন্ত শুনেন, সে কিন্তু 1500 বলার পর তারপরে বলছিল বাট দ্য প্রাইস অফ টয়েস ইজ অ্যারাউন্ড 200, সো অল ইন অল 1700। অনেকে ওই যে 1500 প্রথমে শুনে 1500 বসায় দেয়, এইটা আরেকটা কমন মিস্টেক এখানে আমি বলবো। এটা আমি পুরাটা ডিটেলে ডিসকাস করলাম না, বিকজ আই ফেল্ট দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়ার ওয়ান্স। ইফ ইউ নিড এ ডিসকাশন অন দিস আই ক্যান, তবে আপনারা যদি কেউ চান আমাকে বলতে পারেন, উই ক্যান ডিসকাস ইট। 1700, 1500 and 200, total 1700. গুড গুড। রিভিউ করেন স্যার, জেরিন ফারজানা says রিভিউ ইট। হাইট আর ওয়েটটা একটু বুঝাই দেন। ওকে, আমি ওই পার্টটাই শুধু তাহলে একটু বুঝাই দিচ্ছি। হ্যাঁ, হাইট অ্যান্ড ওয়েটটা। ওকে, সো লেটস লিসেন টু দি অডিও জাস্ট আ লিটল বিট। I'll skip ahead. ওই পার্টটাতে শুধু চলে আসি। If possible. Yes, of course. I'll take down the address now. Postcode? It's BS8 9PU. Right. And I need to know the size. Yes, I've measured it carefully and it's 1.5 meters long. 1.5 meters long. Okay, that matches. মনে রাখবেন অলওয়েজ নিচেকে কথার সাথে সিকোয়েন্সে রাখবেন বা সিঙ্কে রাখবেন। Keep yourself in sync with what is being said. So 1.5 meters long. Okay, that matched. Right. 0.75 meters. 0.75 meters. Not মানে হচ্ছে zero. It's usually in conversational English we say not as zero. Okay, zero. Zero কে অনেক সময় ও বলা হয় 508, 508 কে অনেক সময় বলে 508. সো জিরো কে অনেক সময় ও বলে ক্যাজুয়াল কনভারসেশনে, আবার জিরো কে ব্রিটিশ ইংলিশে অনেক সময় হচ্ছে নট বলে। ওই জন্য এখানে 0.75, তার মানে কি 0.75। এটা কি বুঝতে পারছেন সবাই? এটা হচ্ছে এখানে এই একটা জায়গায় ট্রিক্স ছিল আর কি। এখানে আর তেমন এখানে আর কেউই আসলে মার্কস মিস করা উচিত না এই পার্টটা পারলে। সো দিস ওয়াজ এ টেস্ট অফ হাউ ওয়েল ইউ আন্ডারস্ট্যান্ড conversational English, because when you go abroad, when you go to Canada or Australia or the UK, by the way, this was British, this accent was British. If you go in these countries, you will have to speak in their language, right? You have to understand what they say, and this is how they will talk. So you have to understand what they're trying to say, and this is an evaluation of that. Okay, so again আমি বলতেছি আবারও, it's an evaluation of your English, but also it's a test. So there are tricks, যেমন এই নট, এটা এক ধরনের ট্রিক্স।
ঠিক আছে? অনেকে হয়তো জিরো মানে তো আমরা সবাই বুঝি, কে না পারে, এখন নট দিয়ে আমি মার্কসটা হারাই ফেলাম, কষ্ট লাগে না এগুলো আসলে? তো যাই হোক, এই হচ্ছে আইএলস এক্সাম। ওকে, এনি আদার কোয়েশ্চেন্স, কমেন্টস, যদি কেউ কিছু বলতে চায়? নোট মানে জানতাম না, তাই দুটো ভুল হয়েছে, এটা আমি জানতাম, এটাই হবে। যারা এটা মিস করবে শুধু এটার জন্য মিস করবে, তারা এটা বুঝে শুনে এই কোয়েশ্চেনটা দিছে। দে আর ট্রাইং টু সি ইফ দে ক্যান ট্রিক ইউ। ওকে, গুড। নাম্বার 8, 8 নাম্বারটা বুঝে দিতে হবে। আচ্ছা, 8 নাম্বারটা বুঝাই দিচ্ছি। আম, এটা আসলে বোঝানোর কিছু নাই, আপনি একটু কেয়ারফুলি শুনলে হয়তো শুনতে পারবেন। উনি ফার্স্টে বলেছিল 1500, সে ডিসকাস করতেছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট ইজ দ্য প্রাইস, হোয়াট ইজ দ্য এস্টিমেটেড প্রাইস। সো he started talking to himself. He started saying, well, that's 1500, but there's also the books. মানে সে বলতেছিল কি, ও এটা 1500 টাকা, বা তার সাথে আবার বইও আছে, মানে টয়সও আছে, টয়সের দাম আরো 200। দেন সে ফাইনালি গিয়ে বলে 1700। ভুলটা হচ্ছে এখানে, যারা ভুল করে সাধারণত সবাই হচ্ছে ওই যে প্রথমে 1500টা শুনে 1500 লিখে ফেলে। দ্যাট ইজ দ্য কমন মিস্টেক দ্যাট উই সি। এটা করা যাবে না। সো ইউ হ্যাভ টু লিসেন কেয়ারফুলি ইন কনটেক্সট অ্যান্ড দেন ইউ ক্যান গেট টু ইয়ার অ্যান্সার। অলরাইট, সো আই অলওয়েজ রেকমেন্ড লাইক টেকিং ডাউন সাম নোটস। ওকে, একটু নোট করলে অনেক সময় এগুলো কাজে দেয় আর কি। আপনি হয়তো ডিরেক্ট শোনার সাথে সাথে আনসারে না গিয়ে, আমি যেটা করতাম আর কি এক্সামে, আপনার তো একটা ছোট নোটপ্যাড থাকবে, আপনি চাইলে একটু নোট করতে পারেন আপনার হাতের নোটসটা। আমি নর্মালি যেটা করি, লিসেনিং করার সময় সময় হাতের নোটস কিছু তুলি আর কি। এটা again, this depends on practice. This is the way I do it. I would usually take down notes with a pen and paper, and then I try to match. Usually for the first 2 sections it's not necessary. Third, fourth সেকশনে গেলে একটু কঠিন হয়, তো তখন অনেক সময় নোট দিয়ে করলে ভালো। আর if you can keep up, you can directly answer. It's fine. Okay, so I'll move on to the next example. আমরা একটু নেক্সট প্র্যাকটিস করার আগে ইনস্ট্রাকশনসগুলো একটু ভালো করে বুঝে নিই। হ্যাঁ, উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দি ইনস্ট্রাকশনস মিন। যেমন এই কোশ্চেন একটা ইনস্ট্রাকশন ছিল, রাইট নো মোর দেন 3 ওয়ার্ডস অ্যান্ড ওর আ নাম্বার। তার মানে কি, এখানে আনসারের মধ্যে হয় 3টা ওয়ার্ড হবে ম্যাক্সিমাম। নো মোর দ্যান, দ্যাট মিনস কি, নট মোর দেন 3 ওয়ার্ডস অ্যান্ড আ নাম্বার, তার মানে 3টা ওয়ার্ডের সাথে একটা নাম্বার হইতে পারে অথবা একটা নাম্বার হবে। Okay, if you write more than 3 words, then your answer is lost. So এই জন্য এই ধরনের ইনস্ট্রাকশনস, এন্ড বিলিভ মি, এটার জন্য অনেকেই মার্কস হারায়। আমি এই কথাটার উপরে এই জন্যই স্ট্রেস দিচ্ছি, আপনারা যখন মক টেস্টগুলো প্র্যাকটিস করবেন, I'll show it to you how common it is that people lose marks because they didn't follow the instructions. So এই জন্য ইনস্ট্রাকশনসগুলো ইম্পর্টেন্ট। লিসেন or read carefully what the instructions are and you won't lose the marks. And so for your convenience, I've taken down mostly all of the instructions that come. ইনস্ট্রাকশনসগুলো আসলে কি আসে আপনারা একটু এখান থেকে দেখে নিতে পারেন। They'll usually say, write 1 word only for each answer. What does that mean? What does that mean? That means you write 1 word, একটা ওয়ার্ড হবে শুধু। এখন আমি এখানে একটু উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি, মনে রাখবেন। পেন্সিল হচ্ছে মানে এই পেন্সিল অথবা দ্য পেন্সিল, এটা কিন্তু আবার 2টা ওয়ার্ড হয়ে যাচ্ছে। ওয়ার্ড মানে যদি একটা ওয়ার্ড হইতে হয় তাহলে আপনাকে বলতে হবে পেন্সিল। If you write a pencil, then it's 2 words, and even though the answer is correct, pencil is the answer, you got the answer, but because you wrote 2 words, you'll lose the marks. Okay, so this is an example of how you might miss the marks if you don't follow the instructions. So write 1 word only for each answer. That means you only write 1 word. All right, let's read the second one. Write 1 word and or a number for each answer. So your answer can be 1 word, 1 number, a word and a number. ঠিক আছে, 1 word and or a number, তার মানে কি, একটা ওয়ার্ড হবে সাথে একটা নাম্বারও হইতে পারে অথবা শুধু একটা নাম্বারও হইতে পারে অথবা জোড়াও হইতে পারে, ওয়ার্ড and a number, তাই না? ফর এক্সাম্পল 10th March, ওয়ার্ড and a number। ঠিক আছে, ওয়ার্ডটা হচ্ছে মার্চ, নাম্বার হচ্ছে 10। Write no more than 2 words and or a number. এটা তো আশা করছি বুঝতে পারছেন। Similar, write no more than 2 words, 2 ওয়ার্ডের বেশি লেখা যাবে না, and or a number for each answer. The third instruction means that your answer can be 1 word, 1 number, a word and a number, 2 words, 2 words and a number. আমি all possible optionsগুলো দিয়ে দিচ্ছি। এটার বাইরে যদি আপনি যান তাহলে কিন্তু আপনার মার্কস নাই। এটার বাইরে গেলে কিন্তু আপনার মার্কস নাই। ফর এক্সাম্পল 132 জাংশন রোড, হোয়াট ইজ দিস? ক্যান সামওয়ান টেল মি এটা কি? এটা কয়টা ওয়ার্ড, কয়টা নাম্বার? এটা 132 জাংশন রোড। আই হোপ ইটস ইজি। Okay, 3 number. No, it's not 3 numbers. No, 1 2 3, 1 number and 3 words. Shakamal, thank you Shakamal. Okay, so আশা করছি সবাই বুঝতে পারছেন এটা। Okay,
Then the next question is, যেটা আরেকটা কমন জায়গায় অনেকেরই কনফিউশন থাকে, সেটা হচ্ছে what is a word? একটা ওয়ার্ড আসলে কিভাবে আমরা ডিফাইন করতেছি? Let's look at some notes that I've gathered here for you all. Small words such as a and acha, I prefer to have someone read it. Can someone please read? Interaction class থাকলে সবাই awake থাকবে, aware থাকবে. Rifayat Islam, I'll ask you to unmute. Rifayat, can you talk? Okay, Rifayat, I think is having difficulty. Mannan, are you there, Mannan? I'll ask you to unmute. Hello, sir. Can you read? Can you Yes, understand I can, what I I'm can, I can saying? understand and I can hear you. How are you? Oh, okay. Thank you, sir. Assalamu alaikum. Walaikum assalam. Where are you from, Mannan? I'm from Chittagong. I Also have from joined Chittagong. here first time. First time. Okay, welcome. Welcome to our class. If you missed our first and second class, you can always go back to YouTube and you can watch it there. Yes, sir. Yes, sir. I have been following these classes in YouTube, Okay. but I'm quite unable to join these classes live because of my night shift duties. Oh, I see, I see. Okay, okay. Well, thank you. Welcome. এটাও আরেকটা কারণ আপনার হচ্ছে যাদের এই ক্লাসের শিডিউলের সাথে অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে এবং যারা ফিজিক্যালি ঢাকার আশপাশে থাকেন অন্য শিডিউলের জন্য তখন ফিজিক্যাল ক্লাসটা দ্যাটস অ্যান অপশন ফর দোজ অফ ইউ হু ওয়ান্ট টু হ্যাঁ ওটা একটা অপশন আপনাদের জন্য Yeah. থাকলো বাট ইয়া গো হেড কন্টিনিউ সো লেটস Okay. রিড ফ্রম হিয়ার ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াট ইট সেজ Okay. Small words like a, an, in, at, the are counted as one word. হুম ওকে গুড সো হোয়াট ডাজ দ্যাট মিন সবাইকে বলতেছি এ অ্যান ইন অ্যাট দ্য এগুলো যে ছোট ছোট ওয়ার্ডগুলো এগুলো কিন্তু সব কিন্তু একটা ওয়ার্ড হিসাবে কাউন্ট করা হচ্ছে মনে করিয়েন না যে এটাকে ইগনোর করা হচ্ছে জাস্ট বিকজ ইটস এ প্রেপোজিশন ডাজন্ট মিন দ্যাট ইটস ইগনোরড prepositions are also counted as one word okay so be careful so small words যেগুলো আছে এগুলো সব মানে even if it's a preposition we still count it as one word okay next Hyphenated words like multi-choice counted as one word. Okay, আমার একটু মিস্টেক Okay. ছিল আর কাউন্টেড লেখা উচিত ছিল বাট ওকে কাউন্টেড Okay. অ্যাজ ওয়ান Okay. ওয়ার্ড হাইপেনেটেড ওয়ার্ডস দ্যাট মিনস হোয়াট মাল্টিপল ওয়ার্ডস তাই না দুইটা ওয়ার্ডকে যখন আমরা জোড়া লাগাই এক করে বলি যেমন Right. মাল্টিপল চয়েস তাই না এই ধরনের Yeah. ওয়ার্ডগুলো দে আর কাউন্টেড অ্যাজ হোয়াট ওয়ান ওয়ার্ড ওকে সবাই One বুঝছেন word. এটা Okay. ওকে গুড নেক্সট Compound words used as one word like worldwide counted as one word. Okay, so compound words meaning two words that are joined together. ঠিক আছে for example world একটা word wide একটা word compound wordটা হচ্ছে worldwide worldwide this is counted as one word One okay word. so যেন কারো যেন কোনো কনফিউশন না থাকে এই ব্যাপারে okay thank you আমি আরেকজনের উপর একটু কল করছি thank you Thank you. okay let me see who else is here let me see নতুন কারোর সাথে কথা বলে আমরা অনেক আগের স্টুডেন্টদেরকে দেখছি আইরিন মিম আর ইউ দেয়ার Assalamu alaikum, sir. Can you hear me? yes I can hear you but I called on Irene Meme একটু ওয়েট করি আইরিন মিম যদি না Yes, আসে sir. দেন আপনার সাথে কথা বলছি আইরিন Yes, মিম sir. are you there Yes, sir. okay great Irene how are you I'm fine, sir. are you the one who How are commented you? on YouTube Yes, sir. I think I remember yes hi welcome okay so Yes, sir. go ahead can you read from here Okay, sir. Time such as 10:03 a.m. or 10:03 p.m. counted as one word. Any number, no matter how big or small, is counted as one number. 2 by 10 by okay stop okay can you read it again from the beginning one more time slowly time such as 10:30 a.m. or 10:30 p.m. counted as one word. it's Any counted as one number, word okay good any number no matter how big or small, is counted as one number. ফর এক্সাম্পল এখানে যখনই দেখবেন আমি আপনাকে একটু স্পিকিং এর জন্য পরামর্শ দিচ্ছি যখনই দেখবেন যে এরকম ওপেন ব্র্যাকেট দিয়ে কিছু একটা লিখছে জাস্ট সে ফর এক্সাম্পল এভাবে একটু সাথে দিয়ে ফিলার ওয়ার্ডটা দিলে ইট সাউন্ডস মোর ন্যাচারাল ইফ ইউ অ্যাড filler words the conversation sounds or your spoken English sounds more natural okay for example 2 by 10 by 1
For example, I'll explain 100,000. what it says here. It's 2, 10, 100,000. Okay. For example, 2, 10, or 100,000 all are counted as one number. Okay, good. All right. Thank you, Irene. আপনার জন্য আমি একটা পরামর্শ দিচ্ছি আপনার স্পিকিং ইমপ্রুভ করার জন্য। আপনি যখন প্রথমে বলা শুরু করছিলেন না, আমি কিন্তু আপনার কথাই বুঝতে পারি না, খুব ফাস্ট যাচ্ছিলেন আপনি। ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান আর্ট। ভাষা কিন্তু একটা আর্ট। ভাষা আর্ট মানে কি? ইটস লাইক মিউজিক, গানের মতো একটা সুরের মানে ল্যাঙ্গুয়েজ, গুড ল্যাঙ্গুয়েজ হ্যাজ আ রিদম। কিছু কিছু জায়গায় একটু থামে, কিছু কিছু জায়গায় একটু জোরে বলে, কিছু কিছু জায়গায় একটু আস্তে বলে। দের ইজ আ রিদম টু ইট। আমি যেটা দেখি টিপিক্যালি বাংলা মিডিয়াম থেকে যারা পড়াশোনা করে আসছেন, ডিড ইউ স্টাডি ফ্রম বাংলা মিডিয়াম? জি স্যার। জি, আমি যেটা দেখেছি বাংলা মিডিয়াম থেকে যারা পড়ে তাদের ইংলিশটা হচ্ছে দে জাস্ট ফায়ার অ্যাওয়ে, একসাথে সব কথা বলা শুরু করে দেয়, ঠিক আছে? এটা কিন্তু আসলে ইন্টারপ্রেট করতে কষ্ট হয়। আমি আপনাদেরকে এই কথাটা আমি আগেও বলেছিলাম, আজকেও এই ক্লাসে আবারও বলছি, আইএলটিএস স্পিকিংয়ে আপনাদের অ্যাকসেন্টের থেকে মোর ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কথার উচ্চারণগুলো প্রপারলি দিতে পারছেন কিনা, মিনিং প্রোনাউন্সিয়েশনের স্ট্রেস কোথায় পড়বে সেগুলো ঠিকমতো বলতে পারছেন কিনা। এই যে এই পজগুলো, এগুলো হচ্ছে ফ্লুয়েন্সির পার্ট। কোথায় থামতে হয় একটু, কোথায় একটু তাড়াতাড়ি বলবো, কোথায় একটু জোরে বলবো, এই জিনিসগুলো যদি আপনি বুঝে কথা বলতে পারেন, দ্যাট উইল ইনক্রিজ ইউর মার্কস মোর দেন যে আমি না ব্রিটিশের মতো কেমনে একটু ব্রিটিশ স্টাইলে একটু কথাটা বলতে পারে। এটার থেকে মোর ইম্পর্টেন্ট হচ্ছে এটা। দিন শেষে আপনার ব্রিটিশ অ্যাকসেন্ট ম্যাটার না, দিন শেষে ম্যাটার হচ্ছে আপনার ইংলিশটা ফরেনাররা বুঝতে পারে কিনা। আপনি যদি আপনার ইংলিশটাকে কনভে করতে পারেন তাদের কাছে, ইট ডাজন্ট ম্যাটার আপনি ইন্ডিয়ান অ্যাকসেন্টে বলতেছেন নাকি অ্যারাবিক অ্যাকসেন্টে বলতেছেন নাকি বাঙালি অ্যাকসেন্টে বলতেছেন, আপনার কথা বোঝা গেলেই হয়েছে। সো আপনি যখন ওই প্রথমে যে কথাটা শুরু করছিলেন ওটা বুঝাই যাচ্ছিল না, আপনি যখন আস্তে আস্তে বলা শুরু করছেন দেন ইউ আর মাচ বেটার, তখন আপনার কথাটা আরো ক্লিয়ার ছিল, ঠিক আছে? সো ফর এক্সাম্পল একটা পরামর্শ দিচ্ছি, যেমন আপনি যখন একটা কমা দেখবেন, পজ, এনি নাম্বার, পজ, কমা আছে, পজ, নো ম্যাটার হাউ বিগ অর স্মল, পজ is counted as one number. দেখছেন এই যে মানে মানে কথা বলার যে একটা রিদম আছে, একটা আপস এন্ড ডাউনস, পজ, এই জিনিসগুলো মেনটেন করে বললে দিস ইজ হাউ উই অ্যাচিভ ফ্লুয়েন্সি ইন ল্যাঙ্গুয়েজ, ফ্লুয়েন্সি ইন ইংলিশ। ওকে, সো জাস্ট আ স্মল অ্যাডভাইস ফর ইউ। অলরাইট, এখন আমরা এখানে আবার ডিসকাশনে চলে আসি। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে টাইম সাচ এজ 10:30 AM, 10:30 PM। মনে হইতে পারে ও এটা তো একটা নাম্বার প্লাস একটা ওয়ার্ড, না, এটাকে কাউন্ট করা হবে অ্যাজ ওয়ান ওয়ার্ড, মানে এক হিসাবে এটাকে ধরা হবে, ঠিক আছে? 10:30 AM অথবা 10:30 PM এটাকে এক হিসাবে ধরা হচ্ছে, দুইটা না। সো এটা আপনাদের জানা উচিত। তারপরে এনি নাম্বার নো ম্যাটার হাউ বিগ ওর স্মল ইজ কাউন্টেড অ্যাজ ওয়ান নাম্বার। একটা নাম্বার যতটাই বড় হোক বা ছোট হোক, ইটস কাউন্টেড অ্যাজ ওয়ান নাম্বার। ফর এক্সাম্পল নাম্বার 2 এটাও একটা নাম্বার, 10 এটাও একটা নাম্বার, 1 লাখ এটাও একটা নাম্বার। নাম্বার ছোট বড় ইস্যু না, ওটা আলটিমেটলি একটাই নাম্বার, ঠিক আছে? বড় নাম্বার বলে যে এটা আরো বেশি কাউন্ট হবে, এই জায়গায় কনফিউশনে কখনো যাবেন না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ আইরিন। এনিওয়ান এলস হু উড লাইক টু স্পিক? Sir, I want to speak. What's that? Mithila. Oh, Mithila. Okay, you're unmuted. Okay, go ahead, Mithila. You can read. Date 10 March or 10 March counted as one number and one word. Good. $100 is one number. One number. $100 Dollars is one number and one word. Good. 100% counted as one number, but 100% counted as one number and one word. Okay, good. Thank you. So, what does that mean? That means dates, যেমন 10 March অথবা 10th March, যেভাবে বলেন না কেন, it's counted as one number and one word. এই যে 10 অথবা 10th, so one number, March, that's also a word. ঠিক আছে? One number, one word. 10 March বলেন আর 10th, মানে মেইনলি কনফিউশনটা লাগে এখানে 10th তখন কনফিউশনে পড়ে যায়, এটা কি ওয়ার্ড নাকি নাম্বার, কিভাবে এটাকে ধরবো? সো ওইটাই আপনাদেরকে বলে দিচ্ছি, দিস ইজ ওয়ান নাম্বার অ্যান্ড ওয়ান ওয়ার্ড। ওকে, দেন উই স দিস, $100 is one number. যদি আমি ডলার সাইন দিয়ে 100 লিখি, দিস ইজ ওয়ান নাম্বার। বাট যদি আমি এটাকে ভেঙে লিখি $100, then it becomes one number and one word. Okay, and finally 100%, very similar to this, 100% একসাথে যদি সিম্বল দিয়ে লিখি, this is one number, but 100% যদি দুইটা আলাদা আলাদা করে লিখি, পার্সেন্টটাকে যদি ওয়ার্ড আকারে লিখি, then it becomes one number and বলেন, ও আচ্ছা সরি, আমি তো ভুলে যাই, one number and one word. Okay, so I hope that's clear to everyone. সবাইকে এটা বুঝতে পেরেছেন?
একটু কমেন্টসে জানাবেন, আমি দেখছি। রাজু জি, থ্যাংক ইউ। ওকে, ইন্টারঅ্যাক্ট করবেন, ক্লাসে ইন্টারঅ্যাক্ট করবেন। আমি জানি জুমে মানুষ সবাই ঘুমায়, বুঝছেন, ক্লাসটা চালু করে দিয়ে করোনার সময় তো এখনো মনে আছে কি করতাম। সো আমি চাই আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন, ক্লাসে অ্যাক্টিভ থাকলে আমি বুঝবো আপনারা জেগে আছেন। গুড স্যার ঘুমাই না স্যার, অনেক অ্যালার্ট ভাবে শুনতেছি একবারে কাছাকাছি। গুড গুড, থ্যাংক ইউ, আই এম হ্যাপি। ঠাকুরগা থেকে বলছি স্যার, ঠাকুরগা, পঞ্চগড় ঠাকুরগাঁ থেকে? ঠাকুরগা। ঠান্ডা কেমন জি ওদিকে? স্যার। স্যার অনেক ঠান্ডা স্যার, মানে কম্বল লেপ গায়ে নিয়ে আছি একবারে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। অলরাইট, লেটস কন্টিনিউ। সো আমরা সবাই এই ব্যাপারে ক্লিয়ার, আমরা ইনস্ট্রাকশনসগুলো সবাই বুঝে নিয়েছি। আমি আবার একটু ব্যাকে গিয়ে দেখাচ্ছি ইনস্ট্রাকশনসগুলো কি হতে পারে, সবগুলো আমরা দেখছি। প্রত্যেকটি ইনস্ট্রাকশনের ব্যাখ্যা আমরা জানি। ইনস্ট্রাকশন এগেনস্টে আমরা ওয়ার্ড দিয়ে কি বুঝাচ্ছি, এটা যত কনফিউশন, মানে এটা হচ্ছে যত রকমের কেস আসতে পারে সবগুলো এখানে কভার করে ফেলছি। সো আশা করছি এখানে আর সারপ্রাইজড হওয়ার কিছুই নাই, যে এজ কেসগুলো ছিল সবগুলোই আপনি পেয়ে গেছেন। এই নোটসগুলো গুরুত্বটা আরও বুঝবেন যখন প্র্যাকটিস করবেন। এখন তো প্র্যাকটিস করেন নাই দেখে এখন হয়তো মাথার উপর দিয়ে যেতে পারে, যখন প্র্যাকটিসে নামবেন তখন দেখবেন যে এই পরামর্শগুলো সব কাজে আসতেছে, সব কাজে আসতেছে। সো ইউ উইল ফিল দ্য ইম্পর্টেন্স অফ দিস দ্য মোর ইউ প্র্যাকটিস। অলরাইট, স্যার একজন কোশ্চেন করছে, স্যার 100 না বলে শুধু 100 বললে রাইট হবে? ডিপেন্ডস, 100 বললে রাইট হওয়ার কথা। আরেকবার একটু কোশ্চেনটা বলবেন, আরেকবার। 100 প্রথমে কি বলেছিলেন? কমেন্ট করছে স্যার 100 না বলে শুধু 100 বললে রাইট হবে? ইট ডিপেন্ডস অন what the question said. যদি 100 শুধু বলেন, হ্যাঁ এটা হবে। 100 যদি বলেন তাহলে হবে। আপনি যদি ওখানে বলে দেয় ওয়ান ওয়ার্ড অর ওয়ান নাম্বার, তাহলে সেই ক্ষেত্রে 100 বললে আবার প্রবলেম হতে পারে, কারণ তখন এটা আবার দুই ওয়ার্ড হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? সো তখন 100 হচ্ছে রাইট আনসার। সো ইট ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন। অলরাইট, ওকে। সো সবাই একটু কাইন্ডলি মিউট করে নিন, মিউট করলে আদারওয়াইজ ক্লাসের মাঝখানে হঠাৎ করে কেউ ইয়ে করলে আমার জন্য একটু ইন্টারাপ্ট হয়। ওকে, সো দিস ইজ স্লাইটলি চ্যালেঞ্জিং, এটা হচ্ছে স্লাইটলি চ্যালেঞ্জিং। আমরা এটা করব, এটা করার পর কি আর টাইম পাবো? ওকে, আমরা তো আজকে একটু লেটে শুরু করছি, 9টা 15, তাহলে হচ্ছে আজকে 11টা 15 পর্যন্ত। ওকে, অলরাইট, স্যার রাজি আছি স্যার, করার স্যার রাজি আছি আমরা। ওকে, গুড প্রস্তুত। গুড গুড। ওকে, সো লেট আস বিগিন। আচ্ছা, সো আমরা এখন হচ্ছে এটা শুনবো, হ্যাঁ সবাই। দিস ইজ আ লং ওয়ান, দিস উইল টেক আ লিটল মোর টাইম, বাট লেটস লিসেন। Section 2. You will hear a radio broadcast called Focus on the Arts. First, you have some time to look at questions 11 to 16 on page 4. Now listen carefully and answer questions 11 to 16. Hello, and welcome to Focus on the Arts. I'm your host, Dave Green, and this is your very own local radio programme. Every Friday evening, we put the spotlight on different arts and culture facilities and look at the shows and events that are on offer in the coming week. And today, the focus is on the National Arts Centre. Now, if you don't already know it yourself, I'm sure you've all heard of it. It's famous throughout the world as one of the major venues for classical music. But did you know that it's actually much more than just a place to hear concerts? The centre itself is a huge complex that caters for a great range of arts. Under a single roof, it houses concert rooms, theatres, cinemas, art galleries, and a wonderful public library, as well as service facilities including 3 restaurants and a bookshop. So, at any one time, the choice of entertainment there is simply enormous. So, how did they manage to build such a big arts complex right in the heart of the city? Well, the area was completely destroyed by bombs during the war in 1940. So the opportunity was taken to create a cultural centre that would be what they called the city's gift to the nation. Of course, it took a while for such a big project to get started, but it was planned in the 60s, built in the 70s, and eventually opened to the public in 1983. Ever since then, it has proved to be a great success. It's not privately owned, like many arts centres, but is still in public hands,
It's run by the City Council. Both our National Symphony Orchestra and National Theatre Company were involved in the planning of the project, and they're now based there, giving regular performances every week. And as the centre is open 300 স্যার অডিওটার সাউন্ডটা একদমই নেই, আপনি হয়তো প্রথম থেকে আবার দিলে ভালো হতো আর কি। Before you hear the rest of the broadcast, কি হলো? অডিওর সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, অনেক স্লো ছিল। ও তাই, ওটা মনে হয় ইন্টারনেটের সমস্যা না? তাহলে জি আবার জি প্লেব্যাক স্যার, করব? আবার হ্যাঁ জি জি প্রথম থেকে। আর স্যার আপনার ইয়াটাকে একটু উপরে নিয়ে ফেলেন, আপনি উপরে। ও না, সমস্যা নাই, এই পার্টটা লাগবে না, আমরা শুধু এই যে লেফট সাইডে আমরা ফোকাস করছি। হ্যাঁ, ওকে ওকে, তাহলে আমরা লেফট সাইডে। আবার ভয়েস আবার এগেইন ভয়েসটা স্যার। ভয়েস ইজ টু লো। আমি এটা কিভাবে ঠিক করব? আমার তো এখানে ভলিউম অলরেডি ম্যাক্সিমামই আছে। আচ্ছা দাঁড়ান দেখি। হ্যাঁ, ইটস অলরেডি অ্যাট ম্যাক্সিমাম, এর উপরে তো আসলে ভলিউম যাচ্ছে না। মেবি ইন্টারনেটের কারণে হয়তো একটু কেটে যেতে পারে, এটা হইতে পারে, বাট ভলিউম এটাই ম্যাক্সিমাম। হ্যাঁ, আমার ডিভাইসের এখানে ম্যাক্সিমাম, এটাও ম্যাক্সিমাম। সো বাট ইটস ওকে, উইল লিসেন ওয়ান মোর টাইম। সো আপনারা সবাই ইফ পসিবল, ও বাই দ্য ওয়ে, আপনাদের এক্সামের জন্য কিন্তু ইটস বেটার ওয়েন ইউ প্র্যাকটিস দি IELTS listening. It's because you will all give the exam on a computer. It's better that you have headphones. হেডফোনস দিয়ে শুনলে আশা করছি ভয়েস একটু কম হইলেও ক্লিয়ারলি শুনতে পারবেন। আর এই ধরনের সমস্যা যদি কখনো হয় এক্সাম হলে, একদম শুরুতেই বলে দিবেন যে আমার সমস্যা হচ্ছে, অডিও ঠিক মতো শুনতে পারছি না। অলওয়েজ চেক অ্যান্ড ইনফর্ম দিজ ইস্যুস অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, সো হিয়ার আমি আমার এন্ড থেকে সব ম্যাক্সিমামই দিয়ে রাখছি, গিভেন দ্যাট ইন্টারনেট ইজ ওকে, এটাই সর্বোচ্চ ভলিউম। যদি শুনতে কষ্ট হয় আমি রেকমেন্ড করব আপনারা কাইন্ডলি একটা হেডফোন আনেন, হেডফোন নিয়ে হেডফোন দিয়ে একটু শুনেন। ওকে, I'll play it again. Section 2. You will hear a radio broadcast called Focus on the Arts. First, you have some time to look at questions 11 to 16 on page 4. Now listen carefully and answer questions 11 to 16. Hello, and welcome to Focus on the Arts. I'm your host, Dave Green, and this is your very own local radio programme. Every Friday evening, we put the spotlight on different arts and culture facilities and look at the shows and events that are on offer in the coming week. And today, the focus is on the National Arts Centre. Now, if you don't already know it yourself, I'm sure you've all heard of it. It's famous throughout the world as one of the major venues for classical music. But did you know that it's actually much more than just a place to hear concerts? The centre itself is a huge complex that caters for a great range of arts. Under a single roof it houses concert rooms, theatres, cinemas, art galleries and a wonderful public library, as well as service facilities including 3 restaurants and a bookshop. So, at any one time, the choice of entertainment there is simply enormous. So, how did they manage to build such a big arts complex right in the heart of the city? Well, the area was completely destroyed by bombs during the war in 1940. So the opportunity was taken to create a cultural centre that would be what they called the city's gift to the nation. Of course, it took a while for such a big project to get started, but it was planned in the 60s, built in the 70s, and eventually opened to the public in 1983. Ever since then, it has proved to be a great success. It's not privately owned, like many arts centres, but is still in public hands. It's run by the City Council. Both our National Symphony Orchestra and National Theatre Company were involved in the planning of the project, and they're now based there, giving regular performances every week. And as the centre is open 363 days of the year, there are plenty of performances to choose from. Okay, I hope this time আপনাদের কারো শুনতে কোনো সমস্যা হয় নাই। After 17 seconds to 50 not clear. Yes, because that was a break. তখন হচ্ছে আপনাকে সময় দিচ্ছিল কোশ্চেনটা দেখার জন্য, এই জন্য। হ্যাঁ মোরসালিন, ওকে ক্লিয়ার। খাদিজা মিতু says ক্লিয়ার। ওকে, মিউটেড না, ওটা ক্লিয়ার করলাম। ভয়েস গন ক্লিয়ার। আপনাদের কোশ্চেনের সময় আমি বলি যখন এই ইনস্ট্রাকশনসটা দেওয়া হবে
in your IELTS test, remember you will always get 30 seconds before the audio starts playing. First, the instructor from the recording will tell you what will be said. তারা একটু আপনাকে বলবে যে কি আসতেছে সামনে, বলার পর দেন আপনাকে 30 সেকেন্ড সময় দিবে। এই 30 সেকেন্ড সময়টা হচ্ছে আপনার এই কোয়েশ্চেনটা ভালো করে দেখার জন্য, যেটা আপনাদেরকে প্রথম থেকে বলতেছি। You have to read the questions carefully. You have to make predictions on what this discussion will be about. You have to make predictions of what the answers might be. আনসারটা কি হতে পারে আগে থেকে একটু প্রিডিক্ট করে রাখা, ঠিক আছে? দেন আপনি যখন নিজেকে অ্যালাইন করছেন, you understand the concept, you understand what you're going to hear, you have some ideas of what the answers might be. Now you start listening. দেন আপনি যখন শুনবেন, শোনার সময় একটার সাথে একটা মিলাবেন। ওকে? তো বলেন, আমি একটু শুনতে চাই আপনাদের থেকে কেমন লাগলো এটা কি আপনারা সবগুলো আনসার করতে পেরেছেন? নীলা বলেছে 2টা মিস করেছে। শারমিন স্যার আনসারগুলো ম্যাচ করে দিলে ভালো হতো। ওকে, আমি ম্যাচ করে দিব, এটাই লাস্ট আজকের জন্য, ম্যাচ করে দিব। 2 missed, সাইমা says 2 missed. ওকে, নট ব্যাড, 2টা মিস হইলেও আই উড সে ইটস স্টিল নট ব্যাড। তবে দিস ইজ সেকশন 2, সেকশন 2তে চেষ্টা করবেন মিস না করার জন্য। লিমা missed 1. ওকে, গুড। 13 and 14 missed. ওকে, slightly tough, Miss Baul. Okay, Rehnuma, thank you. You got it, I think. Okay, it's slightly tough. Ekটু tough to hobe. This is section 2, so it becomes more difficult as you proceed through the sections. 2 missed out. Okay, all right. I guess the common theme is most of you missed 2. আচ্ছা, আমি একটু শুনতে চাই আপনার যে 2টা মিস গেছে। Yabna Harish, let me talk to you. Just 1 second. Yabna Harish. Asked to unmute. Yabna, can you talk? Yabna? একটু আনমিউট করেন, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। Okay, Yabna I guess is not interested. Who wants to talk? যার 2টা মিস গিয়েছে, আমি যে কোনো একজন। সাইমা তনি, are you interested in talking? Saima Tony, yes. Can you talk? Assalamu alaikum, sir. Walaikum assalam. Yes, Saima, how are you? Alhamdulillah, fine. And where are you joining from? I'm from Norshingdi. Norshingdi, okay, good. So কাছে, বেশি দূরে না। All right, and okay, so can you explain to me, আমি আপনার থেকে একটু শুনতে চাচ্ছি, আপনার যে 2টা মিস গেছে, কোন 2টা মিস গেছে একটু বলেন তো। Sir, I didn't get the answer of 13 and 15. 13 and 15, the center was, okay, 13, I think 13 was easy. 15 was managed by, I think 13 and 15 were both easy. এগুলো তো কঠিন ছিল না। আমাকে একটু বলতে পারেন কেন আপনার এটা মিস গেল, আপনার কি মনে হয়? What's the reason? স্যার, আমি ইংলিশটা খুব ভালো বুঝি নাই আসলে। আচ্ছা, ওকে। সো ওকে, নো প্রবলেম। হয়তো আপনার ইংলিশটা হয়তো আপনার মানে খেয়াল করেন নাই, বা হয়তো কথাটা আপনি মিস করে ফেলছেন, আমি ক্যাচ করতে পারি নাই। Okay. So here the accent in which they were talking is British. Okay, so British accent এর সাথে আপনার জন্য যেটা পরামর্শ থাকবে, you need to listen to English speakers. Okay, you need to listen to, remember we said 2 accents, right? British and American. এই 2টা অ্যাকসেন্টের উপর আপনার একটু লিসেনিং প্র্যাকটিস করতে হবে। How do you do that? This is an advice for everyone. যারা শুনছেন সবার জন্য এটা অ্যাডভাইস। আপনারা কিভাবে আপনাদের লিসেনিংটাকে আরো ডেভেলপ করবেন, আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম, কিছু রেফারেন্স দিয়েছি। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ দি অ্যাকসেন্ট? কারণ ব্রিটিশ অ্যাকসেন্টের অনেক ভেরিয়েশন আছে, তাই না? যেমন আমাদের বাংলাদেশের অ্যাকসেন্ট, বাংলাদেশের বাংলা অ্যাকসেন্ট তো নোয়াখালী এক ধরনের অ্যাকসেন্ট, চিটাগাং আরেক ধরনের অ্যাকসেন্ট, সিলেটে গেলে আরেক ধরনের অ্যাকসেন্ট। এখন আমি যদি বাংলা শিখতে যাই, আমি কি এতগুলো অ্যাকসেন্ট মনে রাখতে পারবো না। আমাদের বাংলার অ্যাকসেন্ট যা সাধারণত যেটাকে আমরা বলি, আমরা একটাই রেফার করি, সেটা হচ্ছে আমরা যে শুদ্ধ ভাষাটাকে বলি সেটাই সাধারণত স্ট্যান্ডার্ড অ্যাকসেন্ট ধরা হয়। সো ব্রিটিশ অ্যান্ড অস্ট্রেলিয়ানের ভিতরে এরকম ব্রিটিশ অ্যান্ড আমেরিকান অনেক ভেরিয়েশন আছে অ্যাকসেন্টের মধ্যে। আপনি কয়টা শিখবেন? একটা শুধু শিখবেন, সেটা হচ্ছে কি দ্য স্ট্যান্ডার্ড নিউজ অ্যাকসেন্ট। নিউজে যেই অ্যাকসেন্টে কথা বলে এই অ্যাকসেন্টটাই শিখতে পারলে হবে। ইন দ্য কেস অফ ব্রিটিশ, ফলো দ্য ব্রিটিশ বিবিসি অ্যাকসেন্ট। বিবিসি নিউজে যেভাবে কথা বলে সেটাই হচ্ছে আপনার রেফারেন্স পয়েন্ট। But I say but you don't learn listening from watching the news. I wouldn't advise for it. Why? Because আপনারা হয়তো খেয়াল করেছেন সবাই, আমরা যে লিসেনিংগুলো শুনতেছি এখন পর্যন্ত, they're not all very formal, they're conversations. Conversational English is not the same as এই যে আমি খাতাপত্র নিয়ে হেডলাইন শিরোনাম পড়তেছি। হেডলাইন শিরোনামে যে ল্যাঙ্গুয়েজটা আমি ইউজ করি, সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু ক্যাজুয়াল কনভারসেশন আমরা সাধারণত কেউই ইউজ করি না।
সো এই জন্য আমি অ্যাকসেন্টের রেফারেন্সে বলতেছি আপনি নিউজটাকে দেখেন। অ্যাকসেন্ট মানে কোন অ্যাকসেন্টটা আপনাকে খেয়াল রাখতে হবে। অ্যাকসেন্টের রেফারেন্স হচ্ছে নিউজ, বাট শিখার জন্য কিন্তু নিউজ না। শিখার জন্য বেটার হচ্ছে পডকাস্ট। পডকাস্ট এবং ডোন্ট লিসেন টু অডিও পডকাস্ট। আপনাদের ইংলিশ শেখার জন্য আমি আপনাদেরকে বলতেছি ওয়াচ পডকাস্ট, সি পিপল টক, সি হাউ দে টক, সি হাউ দেয়ার মাউথ মুভস when they're talking, see their facial expressions, their gestures. দেখে দেখে দেন কথা শুনেন। Why do I say podcasts? Because podcasts are usually casual conversations. দুইজন পাশাপাশি বসে কোনো একটা টপিকস নিয়ে কথা বলতেছে। Find something that you like, any topics that you like. It could be cars, it could be, I don't know, finance, any topics that interests you. Try to search for a podcast that preferably is in British English. আপনার জন্য বলতেছি সাইমা, যেহেতু আপনার কিছু কথা মিস গেছে, ব্রিটিশ ইংলিশের কিছু অ্যাকসেন্ট এরকম বের করেন অ্যান্ড ট্রাই টু লিসেন অ্যান্ড ট্রাই টু ফলো হোয়াট দে আর সেইং। ইমার্শনে নিজেকে রাখেন, ইমার্শনে রেখে রেখে দেখবেন আস্তে আস্তে আপনার জন্য এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, Okay, thank you, sir. ইউর মোস্ট ওয়েলকাম। অলরাইট, অলরাইট, আমরা এটা তাহলে মিলাই নেই। হ্যাঁ, আমরা একটু সবাই একসাথে এটা একটু প্র্যাকটিস করি। আমরা সবাই একসাথে একটু দেখি এটা কিভাবে আনসারগুলো আসলো, কোন জায়গায় আমরা আনসারটা পাইলাম। সো লেটস লিসেন কেয়ারফুলি। আমি একটু স্কিপ করে ডিরেক্ট যেখান থেকে প্লে হচ্ছে সেই জায়গায় নিয়ে যাই আর কি। Section 2. বেশি সামনে চলে গেছি। And this is your very own local radio programme. Every Friday evening, we put the spotlight on different arts and culture facilities and look at the shows and events that are on offer in the coming week. And today, the focus is on the National Arts Centre. Today the focus is on the National Arts Center. এই যে National Arts Center নিয়ে আমরা আজকে ডিসকাস করছি। সো কথার সাথে দেখেন আমি লিসেনিং যে অডিওটা প্লে হচ্ছে, আই এম aligning myself with what is being said. So I heard the National Arts Center, I see the National Arts Center. Okay, so we are just starting. I have myself aligned and I am synchronized with what the speaker is saying. Let's listen. Now, if you don't already know it yourself, I'm sure you've all heard of it. It's famous throughout the world as one of the major venues for classical music. It's known throughout the world as one of the major venues for classical music. So what is it well known for? Answerটা কিন্তু চলে আসছে। It's well known for comments. It's well known for classical music. Classical music venue is, yeah, it's fine. I guess it's fine. হবে it follows the directions, no more than 3 words and or a number. It's fine. Classical music venue is fine. Classical music is also fine. এখানে আসলে I would actually think no. Venue টা actually right হবে না. Let me think about it. It's well known for, not well known as. Well known as হইলে তাহলে আমি বলতাম it's well known as a classical music venue. So actually আমি একটু কারেকশন দিচ্ছি নিজেকে, এটা বা আপনার আনসারটাকে একটু কারেক্ট করে দিচ্ছি। The answer is not classical music venue. এটা বলা যাবে না। It's well known for কথাটা কিন্তু আনসারটা চেঞ্জ করে দিচ্ছে। কিসের জন্য এটা বিখ্যাত? It's famous for classical music. The answer is classical music. ঠিক আছে? সো ওটা ক্লাসিক্যাল মিউজিক ভেনিউ দিলে মোস্ট লাইকলি এটা রং হবে। ওকে, এখানে আসলে ওই যে লিসেনিং এর সাথে গ্রামারের একটু লিঙ্ক আছে। ইফ দ্য কোয়েশ্চেন ওয়াজ ওয়েল নোন অ্যাজ, তখন আপনি বলতে পারতেন ভেনিউ, বাট যেহেতু ওয়েল নোন অ্যাজ বলে নাই, ইউ হ্যাভ টু সে ক্লাসিক্যাল মিউজিক। অলরাইট, লেটস কন্টিনিউ। But did you know that it's actually much more than just a place to hear concerts? The centre itself is a huge complex that caters for a great range of arts. এই সমস্যাটা হয়। Section 2. As one of the major venues for classical music. But did you know that it's actually much more than just a place to hear concerts? The centre itself is a huge complex that caters for a great range of arts. Under a single roof, it houses concert rooms, theatres, cinemas, art galleries, and a wonderful public library, as well as service facilities including 3 restaurants and a bookshop. So, at any one time... Did you catch that? Did you catch that? What did he say? He started listing out all of these things, and then he said it's also known for service-related venues, and then he mentioned restaurants, and then 3 restaurants and a bookshop. So the answer is bookshop. এটা কি সবাই বুঝতে পারছেন? Bookshop, correct. Good. Okay, let's continue. The choice of entertainment there is simply enormous.
So, how did they manage to build such a big arts complex right in the heart of the city? Well, the area was completely destroyed by bombs during the war in 1940. So, The area was completely destroyed by bombs in the 1940s. So কথার সাথে কিন্তু নোটস মিলতেছে। So we are aligned. তো আমরা জানি এখন এটার পরে হয়তো আনসারটা আসবে। আমরা বুঝতেছি এটা ঠিক পরে আনসারটা আসবে। Let's continue. The opportunity was taken to create a cultural centre that would be what they called the city's gift to the nation. Of course, it took a while for such a big project to get started, but it was planned in the 60s, built in the 70s, and eventually opened to the public in 1983. It was planned in the 60s. The center was কি বলেন তো আনসারটা কি হবে তাহলে? It was planned in the 60s. So the center was planned, right? It was bombed in the 70s. What did it say? I think I missed the just one second. So the opportunity was taken to create a cultural centre that would be what they called the city's gift to the nation. Of course, it took a while for such a big project to get started, but it was planned in the 60s, built in the 70s. Planned in the 60s, built in the 70s, তৈরি করা হয়েছিল 70s এ, and then and eventually opened to the public in 1983. Open to the public in 1983. ঠিক আছে? So এখানে আনসারটা কি হবে? Open to the public কবে? In 1983. Does everybody understand? The answer is 1983. Good. All right. এখানে যদি কেউ লেখেন 1980s তাও হবে কারণ এখানে যেহেতু ওই যে 60s, 70s, 80s এভাবে 80s লিখলেও you would probably get the answer correct. But yeah, 1983 is I would write 1983. Risk নেওয়ার কি দরকার? You heard 1993. That's okay. এই জন্য আপনাকে সেহেতু আপনাকে বলবো headphones. Okay, so that you don't mishear anything. Make sure you listen with headphones. Shakamal, yes, 13 was planned. 13 is planned. Headphone দিয়ে শুনবেন, headphone দিয়ে শুনলে এই ভুলগুলো হবে না। আর এরপরও যদি ভুল হয় headphone দিয়ে শোনার পরেও, that means you need practice. You need to immerse yourself more in English. Okay? All right, let's continue. Ever since then, it has proved to be a great success. It's not privately owned, like many arts centres, but is still in public hands. It's not privately owned. তার মানে কি? এটা প্রাইভেট কোনো প্রতিষ্ঠান না। It's not privately owned. ঠিক আছে? Unlike other art centers. অন্যান্য আর্ট সেন্টারসগুলো সাধারণত প্রাইভেটলি ওন্ড হয়। ব্যক্তি মালিকানা থাকে। বাট ব্যক্তি মালিকানা অথবা কোম্পানি বা যেটা হোক একটা প্রাইভেট কোম্পানি এটাকে ওন করে। ইন দিস কেস এটা প্রাইভেটলি ওন্ড না। ঠিক আছে? সো তার মানে কি আনসারটা কি? ইটস পাবলিকলি ওন্ড, তাই না? পাবলিকলি ওন্ড। সো বাট কথাটা আমরা কিন্তু প্রিডিক্ট করতে পারতেছি আনসারটা কি হবে। পাবলিকলি ওন্ড। সো লেটস লিসেন। আরেকটু শুনি কি বলে। It's run by the city council. It's run by the city council. So managed by who? Managed by the city council. Vocabulary, দেখেন vocabulary দেখছেন managed and run দুইটা মিনিং কিন্তু সেম। লেখছে managed by, বলছে run by, বাট দুইটার মিনিং সেম দেখে এখানে আনসার এটা হবে। কথাটা বুঝতে পারছেন? So this is why vocabulary is very, very important. সবাই বুঝছেন? Okay, let's continue. Section 2. To look at questions 7. Planned in the 60s, built in the 70s, and eventually opened to the public in 1983. Ever since then, it has proved to be a great success. It's not privately owned, like many arts centres, but is still in public hands. It's run by the City Council. Both our National Symphony Orchestra and National Theatre Company were involved in the planning of the project, and they're now based there, giving regular performances every week. And as the centre is open 363 days of the year, there are plenty of performances to choose from. And because the center is open 363 days of the year. So open what? It's open 363 days per year. I hope that was easy. Last এটা easy ছিল. All right, so আমরা সবগুলো আনসার ডিসকাস করলাম। কি মনে হইলো? Rehnuma says, sir, for question 12, is a bookshop and bookshop both correct? Good question. Let's read the instructions. No more than 3 words and or a number. So in that case, it's fine. Tobe, bookshop is usually
one of those compound words. সাধারণত বুকশপকে একসাথে বলা হয়, bookshop. ঠিক আছে? Even if you write it separately, I'm quite sure you would get the marks. But here the answer is bookshop. You can write it because it doesn't cross the instructions. The instruction says no more than 3 words. Bookshop আলাদা লিখলেও 2টা ওয়ার্ড হয়, so it's fine. But আপনাকে জানার জন্য আমি বলতেছি সাধারণত bookshop হচ্ছে একটা কম্পাউন্ড ওয়ার্ড, একসাথে বলা হয় bookshopকে। ঠিক আছে? Just like for example worldwide. Worldwide কে আমরা 2টা ওয়ার্ড বলি না, একসাথে বলি worldwide. So bookshop is actually 1 word. Okay. A bookshop is fine. আপনি যেটা লিখেছেন রায়হান, that's fine. You would get the marks for this. Okay. This accent seems a bit fast. This is the British accent. It depends. কেউ আস্তে কথা বলে, কেউ জোরে জোরে কথা বলে বা তাড়াতাড়ি কথা বলে. It can vary. They will give you many different variations of speech. So you'll have to immerse yourself and make yourself habituated to this type of language. All right, let's continue. আমি আপনাদের জন্য আরো কিছু প্র্যাকটিস রাখছিলাম, বাট আসলে প্র্যাকটিসগুলো করলে আমাদের আজকের ক্লাস আর শেষ হবে না। তো আমি আজকে প্র্যাকটিসটা এই পর্যন্তই রাখছি। আমরা আরো প্র্যাকটিস করব যখন মক এক্সামের দিকে চলে যাব, then we'll do some more practice. But let's quickly come back to some tips and tricks of how you can get the best marks. আমরা এটা দিয়ে মোটামুটি আজকের এই প্র্যাকটিসটা দিয়ে আমরা লিসেনিং মডিউলটাকে মোর অর লেস কভার করে ফেলছি। লিসেনিং ইজ ইজি, এই জন্য এটা তাড়াতাড়ি কভার করা গেছে। So let's look and review at some of the tips and tricks for this section on how you can do well so that you can get the best score in this section. So these are mostly old advices that I've repeated many times in the past, but I'm saying it again so that you can remember this, okay, and keep it in your mind. Number 1, the answers don't come in regular intervals or quick succession. Regular intervals means ওই যে ইউনিফর্ম টাইম ধরে ধরে কিন্তু আনসারগুলো নাও আসতে পারে, আপনার এটা ভেরি করতে পারে। ঠিক আছে, ইট ক্যান ভেরি। সো আপনি যদি আনসার একটা শুনেন, এরপরে দেখতেছেন কি রে কোনো আনসার তো আসতেছে না, ডোন্ট প্যানিক। লিসেনিং টেস্টে সবাই যেই জায়গায় বা যেই কারণে মার্কস হারায় বা যেই কারণে খারাপ করে, দ্যাট ইজ বিকজ দে প্যানিক। তারা ভয় পেয়ে প্যানিক করে আর আনসার করতে পারে না, জানা আনসারই লিখতে পারে না, বুঝছেন? So এই জন্য do not panic when it comes to listening. So the answers don't come in regular intervals. They can come and go. They can have it can come according to speech. So don't get worried if you miss one or the other. Just what you should always do is try to align yourself as much as you can with what is being said. Look at the question, look at the notes or the form or the whatever you have. Look at that, listen to what is being said, and try to make sure, are you aligned with what they're saying? Can you match what they're saying with what's on, the question? As long as you can do that, you're okay. You're okay. All right? Number 2, the questions are in the same order as the information in the audio. এটা তো আপনারা সবাই বুঝতে পারছেন আশা করছি, যে কোয়েশ্চেনগুলো যেই সিকোয়েন্সে দেওয়া আছে, মানে যেই সিকোয়েন্সে দেওয়া আছে সেই সিকোয়েন্সেই আপনারা আনসারগুলো পাবেন অডিও থেকে। অলরাইট? সো এখানে আবার বলতেছি, প্যানিক করা যাবে না যে হ্যাঁ আনসার কোথায় মিস করে ফেললাম কিনা। নো, it always comes in sequence, একটার পর একটা আসবে। Alright? Number 3, the IELTS listening test becomes more difficult as you progress. Part 1 is the easiest. Part 1 ছিল ওই বক্সেরটা, মনে আছে? পার্সেল পাঠাবে যে একটা ফর্ম ফিল আপ করতে হবে, that was part 1. Usually part 1 is like that. Part 1 এ সবাই মার্কস পায়, এটাতে সাধারণত কেউ মার্কস মিস করে না, যদি ওরা এরকম ট্রিক্স না খাটায় আর কি। এটার জন্য একটু শার্প থাকতে হবে, বাট usually part 1 is easy for everyone. Then part 2, আমরা এখন যেটা করলাম, that was part 2. Part 2 becomes a little more difficult. Part 3 আরেকটু difficult. Part 4 আরেকটু difficult. So it becomes more and more difficult with time. All right? Okay, effective time management and focus. These are your 2 skills, essential skills that you need. Effective time management and focus. টাইম ম্যানেজমেন্ট মিনস, এই যে দেখেন, টাইম ম্যানেজমেন্ট যদি আপনি ঠিকমতো না করতে পারেন, হয়তো একটা আনসার বলে ফেলছে, আপনি মিস করে ফেলছেন, মিস করলে আপনার মার্কস শেষ। সো ফোকাস ইজ ভেরি ইম্পর্টেন্ট and make sure you manage your time, meaning you have to multitask. Do you remember the diagram that I said in the beginning, that I showed in the beginning, যে একটা লোককে একসাথে অনেকগুলো কাজ করতে হচ্ছে? লিসেনিং টেস্টটা it's also similar. On the one hand, you have to see what are the questions, you have to listen, you have to think, you have to predict, এটা হইতে পারে, এটা নিয়ে কাজ করতেছে, so back and forth, আবার আনসার লেখা, নোটস লেখা, so it's a very engaging process. এখানে ফোকাস 1 সেকেন্ডের জন্য হারানো যাবে না। ফোকাস হারানো যাবে অন্য সেকশনে, সেখানে আমরা ডিসকাস করব সামনে যখন ওইসব মডিউলে যাব। উই উইল ডিসকাস হাউ ইউ ক্যান রেগুলেট your focus and have different strategies for different sections. But here
This is not a choice. You have to stay razor sharp when it comes to this section, okay? If you lose your focus, you'll lose your marks. Because because the recordings are only played once. You will only listen to it once. All right? And then you have to learn to make predictions from reading the questions. We've discussed this before. This is part of your time management. When you start the exam, you'll have 30 seconds to review the question. So manage your time well. ওই 30 সেকেন্ডের মধ্যে আপনি কি কতটা দ্রুত আনসার মানে কোশ্চেনটাকে ক্যাচ করতে পারতেছেন, that is a challenge for you. See if you can understand what the topic is going to be about. See if you can predict what should be the answer in many of these places or many of these blanks. Okay? The more you can predict well, the more focused your brain will be when the audio plays. And the less nervous you will be, because you will gain confidence. When you can predict what the answer might be, you will be confident about what you're going to listen to. So তখন আপনি যখন শোনা শুরু করবেন আপনার এমনি কনফিডেন্স থাকবে, আমি তো জানি এখানে কি নিয়ে কথা বলবে। সো তখন আপনি তখন দেখবেন আপনি দ্রুত মিলাইতে পারতেছেন কি বলতেছে সেটার সাথে কি মিলতেছে। You can match it easily and then you will see you are getting better marks because your brain is more engaged. ঠিক আছে? All right, and finally, the last piece of advice that I have is be mindful about word limits. Okay, be mindful about word limits. Instructions টা খুব ভালো করে পড়বেন কি বলতেছে ওইখানে। এই ইনস্ট্রাকশনস এর বাইরে কখনো যাবেন না। ঠিক আছে? কারণ ইনস্ট্রাকশনস এর বাইরে যাওয়ার কারণে অনেকে আনসার জেনে শুনে তারপরও তারা ভুল পায়, মানে মার্কস হারায়। ঠিক আছে? Because the IELTS is not just testing your English. It's not just testing your English, because আপনার শুধু ইংলিশ যদি টেস্ট হইতো তাহলে তো এই ইনস্ট্রাকশনের বাইরে আপনি লিখলেও তো আপনি রাইট আনসারই পাওয়া উচিত ছিল, বাট আপনি মার্কস পাবেন না কেন? বিকজ ইটস অলসো অ্যাবাউট how well you can strategize, how well you can follow directions. Okay, they're also evaluating these things alongside your language skills. So language skills is something that takes a long time to build. I'm trying to share practical tips on how you can do that. You can start at any point you are in life. It doesn't matter where you are. আপনি যেই জায়গায় থাকেন না কেন ল্যাঙ্গুয়েজ শেখা সম্ভব, এটা ইটস নট ইম্পসিবল। আমি বলবো একটুকে ইট বিকামস মোর ডিফিকাল্ট, বয়সের সাথে কঠিন হয়, বাট ইম্পসিবল না। ইউ ক্যান স্টার্ট ওয়ারএভার ইউ আর। ইউ নিড ইমার্শন, অ্যান্ড যারা একটু যারা হচ্ছে ধরেন ম্যাচিউর যারা, তাদের জন্য বলবো ইউ নিড লাইক কনসিয়াস প্র্যাকটিস টু। Conscious practice is 20%, 80% should be immersion. You combine that together and you will see drastical change. That's the language part. And then there's the IELTS parts. The IELTS parts are the tips, the tricks, the strategies. এগুলো হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। তো সেগুলো সব আমরা আজকে মোটামুটি অনেক কিছুই ডিসকাস করলাম। তো I hope you benefited from everything we've shared tonight. And finally, let's come to the band scores. আপনাদের স্কোরটা কিভাবে নির্ধারণ হবে? আপনাদের ব্যান্ড স্কোরের আগে একটু বলি, ডিসকাশনের আগে, রিমেম্বার there's 40 marks in this section, 30 minutes and 40 marks. So you don't have টাইম পাবেন না, একবারই শুনবেন, শোনার সাথে সাথে মোরলেস আপনাকে আনসার করতে হবে। আনসার শেষে আপনাকে মেবি হয়তো 30 সেকেন্ড দেওয়া হবে লাস্টে, প্রত্যেকটা সেকশনের শেষে ওই 30 সেকেন্ড সময় দিবে আপনাকে একটু মানে ইনশিওর করার জন্য যে আপনি ঠিকমতো আনসারগুলো তুলছেন কিনা, বাট দ্যাটস ইট। সো টাইম ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, বাট অলংসাইড দ্যাট এই 40টা মার্কসের জন্য every question has 1 marks. Every question has 1 marks. Okay, so কঠিন হোক সহজ হোক সবগুলোরই মার্কসই তো এক। এই জন্য আপনাদেরকে বলবো প্রথমেই চেষ্টা করবেন বেস্ট মার্কসটা আনার জন্য। Section 1, Section 2, this is your golden moment. Try to get all the marks in Section 1 and Section 2. ঠিক আছে? কারণ বললাম তো কঠিন হোক সহজ হোক মার্কস কিন্তু সেম, 1 মার্ক। So get the most marks that you can in the beginning, because those are the easy questions. And then once you get those, and then it becomes more difficult. So overall, you'll come at this. Out of 40, this is how the band scores are divided. Okay, in order for you to get a band 9, you have to get 39 to 40. অর্থাৎ আপনার হচ্ছে সর্বোচ্চ আপনি একটা ভুল করতে পারবেন, একটা ভুল করলেও আপনাকে ব্যান্ড 9 দিবে, তারা কনসিডার করবে। একটা ভুল করছেন যাক, তাও ব্যান্ড 9, কিন্তু একটা ভুলের বেশি করলেই আপনার কিন্তু চলে যাচ্ছে ব্যান্ড 8.5। দেন 35 to 36 is band 8, 32 to 34, তার মানে আপনি 6টা পর্যন্ত ছাড়তে পারেন, 6 থেকে 8টা ছাড়তে পারেন। 6 থেকে 8টা আনসার ছাড়ার পরেও কিন্তু আপনার ব্যান্ড 7.5। ওকে, লেটস লুক এট ব্যান্ড 7, 30 to 31, দ্যাট মিনস কি 9 থেকে 10টা মার্কস ছাড়লেও আপনার যদি চলেও যায় তাও আপনি কিন্তু ব্যান্ড 7 পাবেন। দিস ইজ ওয়াই আই এম সেইং দিস, ব্যান্ড 7 ইজ পসিবল, ইটস নট দ্যাট ডিফিকাল্ট। ব্যান্ড 7 আপনাদের হাতের কাছে, বিলিভ মি। আপনারা তো কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করছেন, আপনারা তো এখন বুঝতে পারছেন যে এক্সামে কি এক্সপেক্ট করতেছে আপনাদের থেকে।
আপনারা কি ব্যান্ড 7 পাবেন না? বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশে হাজার হাজার মানুষ প্রত্যেক বছরে ব্যান্ড 7 পাচ্ছে। তারা যদি করতে পারে আপনি কেন পারবেন না? আপনারাও পারবেন। প্র্যাকটিস দরকার। ইউ নিড প্র্যাকটিস, ইউ নিড ইমার্শন। আর কোথাও না হোক লিসেনিংয়ে তো পাবেনই, লিসেনিংয়ে পাওয়া উচিত। 10 মার্ক পর্যন্ত আপনি ছাড়তে পারবেন, তাও আপনার ব্যান্ড 7 থাকবে। দে মেড ইট ভেরি ইজি। সো কনফিডেন্স রাখেন নিজের উপরে, হ্যাঁ, প্র্যাকটিসে থাকেন, ইনশাল্লাহ পারবেন আপনারা, ইনশাল্লাহ। ওকে, আই গেস দ্যাটস ইট ফর দিস ক্লাস। আমাদের ক্লাস এখানেই শেষ। আমি আপনাদেরকে আজকে একটা হোমওয়ার্ক দিতে চাচ্ছি। হোমওয়ার্কটা দিয়ে দেন আমি কোয়েশ্চেন আনসারে যাচ্ছি, কিছু কোয়েশ্চেন্স নিব, দেন উইল ফিনিশ টুডেস ক্লাস। Your homework. So 1 second, hold on. Okay. Your homework. Number 1. আপনারা আশা করছি সবাই একটু, আপনারা সবাই কি আছেন? কেউ যেন না কিন্তু এখনো, হ্যাঁ? We're still after the homework, then if anybody wants to leave, you can leave. Okay. What's your homework? আপনাদের হোমওয়ার্কের মধ্যে আমি তার আগে একটু বলি, আপনারা তাহলে বুঝতেই পারছেন তো ভোকাবুলারি ইম্পর্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট। It's very important that you practice your vocabulary. The better you know vocabulary, the more likely you will make mistakes. It's very important. So your homework right now is 2 things. তার আগে আরও একটা জিনিস বলি, আপনি একটা কথা আপনি শুনলেন, লিসেনিং টেস্টে আপনি কথাটা শুনলেন, লেখার সময় যদি আপনি বানান ভুল করেন আপনি কিন্তু মার্কস পাবেন না। এটাও মাথায় রাখতে হবে। একটা কথা শুনলেন, শোনার পর আপনি লেখার পর যদি আপনি ভুল বানানে যদি লেখেন, you will still lose the marks. So it's not just listening, it's also about spelling. ঠিক আছে? তো আপনাদেরকে আজকে যেটা টাস্ক দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা ভোকাবুলারি লিস্ট দিব। আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদেরকে আমি 570টা ওয়ার্ড শিখাবো, 570 ওয়ার্ডস। ঠিক আছে? 570টা ওয়ার্ডের মধ্যে আপনার যদি আমাকে এটা পুরাটাই কভার করতে হয় 3 মাসে, দ্যাট মিনস ইউ উইল গেট অ্যারাউন্ড 50 ওয়ার্ডস পার উইক, 50 ওয়ার্ডস পার উইক। তো আমি ওই ওয়ার্ডসগুলো আপনাদেরকে এই প্রথম লিস্ট যে 50টা ওয়ার্ড, এই 50টা ওয়ার্ড আমি আজকে আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? আপনারা সেই লিস্টটা ধরে আপনারা হচ্ছে যেই স্ট্র্যাটেজিটা ফলো করে আপনারা এই যে একটু আগে যেগুলো করলেন, যেগুলো এই লাস্ট হোমওয়ার্কের জন্য করেছেন, এই স্টাইলে এই 50টা ওয়ার্ডগুলো আপনারা শিখে ফেলেন। তার আগে আমি বলি কেন এই ওয়ার্ডগুলো, কেন আমি আপনাদেরকে ওয়ার্ড দিচ্ছি, কেন না আপনারা নিজ থেকে ওয়ার্ড বের করেন। There has been some studies, okay, there has been some studies on what are the most common words that come in academic reading. IELTS এ ম্যাক্সিমামই কিন্তু একাডেমিক রিডিং পড়ছেন, লিসেনিংটাও একাডেমিক হবে, একাডেমিক এনভায়রনমেন্ট থেকে কথাবার্তা শুনতে হবে। এই জন্য বলতেছি আপনাদেরকে এই ভোকাবুলারিগুলো হচ্ছে এসেনশিয়াল। দিস ভোকাবুলারিজ দ্যাট আই এম গিভিং ইউ, এগুলো সবগুলো কিন্তু কঠিন না। মেনি অফ দেম আর ইজি, ইউ ক্যান ডু দেম ভেরি ইজিলি, বাট দিজ আর দ্য মিনিমাম। এগুলো আপনাকে জানতেই হবে। এই ভোকাবুলারিগুলো যদি আপনি না জানেন আপনি কিন্তু সমস্যায় পড়বেন। এইগুলোকে ইনশিওর করেন, এরপর আপনি এক্সট্রা যা শিখতে পারেন দ্যাটস এক্সট্রা পজিটিভ। আমি আপনাদেরকে হেল্প করবো এখানে। ভোকাবুলারি দেওয়াটা অত কঠিন না, কঠিন হচ্ছে মনে রাখাটা। সো এই এসেনশিয়াল লিস্ট যেটা, যে এসেনশিয়াল লিস্ট আমি আপনাদেরকে দিব, সেটার প্রথম পার্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সেটা হোমওয়ার্ক হিসাবে এখন থেকে লেখা শুরু করেন। আপনাদের খাতা যে ডায়েরিটা বানাইছেন নিজের হাতেই করেন, নিজের হাতে করলে দেখবেন আরও বেটার শিখতে পারবেন। আপনাদেরকে আরেকটা জিনিস বলি, কিছু কিছু ক্ষেত্রে আমরা তো অবশ্যই ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছি, ওয়ার অল মুভিং টুয়ার্ডস কম্পিউটার্স অ্যান্ড স্মার্টফোনস, সব কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে, হ্যাঁ। তবে কিছু কিছু জিনিস এখনও অ্যানালগ ভালো। তার মধ্যে একটা হচ্ছে হাতে লেখা। হাতে লেখাটা ইটস সায়েন্টিফিকলি প্রুভেন। if you want to learn new things, if you want to learn new concepts, instead of typing, write by hand. সো হাতে লিখবেন। এই ভোকাবুলারিগুলো যে কথা বলতেছি, এগুলো তো আপনি চাইলে গুগল থেকে কপি করে পেস্ট করে আপনি আপনার ইয়ের মধ্যে মানে কি বলে প্রিন্ট করে রেডি করে ফেলতে পারেন, ওটা ধরে ধরে মুখস্থ করতে পারেন। ইটস বেটার দ্যাট ইউ রাইট ইট আউট ফার্স্ট। ওই লেখার প্রসেসে there is your motor sensors and your brain, all of that is connecting and helping you to learn better. সো হাতে লেখে আপনাদের এই 50টা ওয়ার্ড যেটা আমি দিব এগুলো আপনারা করে ফেলবেন। ঠিক আছে? এটা হচ্ছে এক নাম্বার হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা আপনাকে নেক্সট উইক সাবমিট দিতে হবে না, নেক্সট ক্লাসে দিতে হবে না। ইউ ক্যান ডু দিস ফর 2 উইকস। ঠিক আছে? ফর 1 উইক, কিপ ডুইং ইট ফর 1 উইক, অ্যান্ড দেন আমি আপনাদেরকে আরেকটা ভোকাবুলারি লিস্ট দিব। ঠিক আছে? যারা সিরিয়াস তারা এটা সিরিয়াসলি করেন। আপনাদের এই ভোকাবুলারি ওয়ার্ডসগুলো লাগবে। আপনাদের জন্য সহজ করে দিচ্ছি, যে ওয়ার্ডগুলো আপনারা পারেন ওগুলো তার আপনার লিস্টে আনার দরকার নেই, আপনার খাতায় লেখার দরকার নাই। যেগুলো পারেন স্কিপ দেম, কারণ এখানে অনেকগুলো ইজি ওয়ার্ডও থাকবে। যেগুলো পারেন না একটাও যেন মিস না যায়, প্রত্যেকটা ওয়ার্ড যেন আপনার খাতায় আসে। ঠিক আছে?
এইটার পর এই এসেনশিয়াল লিস্টের পর আপনি যা শিখেন দ্যাটস অ্যান এক্সট্রা। এইটা আপনাদেরকে শিখতেই হবে। সো এগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে দিব। প্রথম ধাপটা আমি আজকে বা কালকের মধ্যে আমি আপনাদেরকে দিয়ে দেবো। এটা হচ্ছে 1 নাম্বার। সেকেন্ড হোমওয়ার্ক ইজ লিসেনিং এর সাথে স্পেলিংটা কোরিলেট করাটা। স্পেলিং যদি ভুল করেন আপনাদের কিন্তু মার্কস চলে যাবে। আপনি ঠিকমতো শুনলেও যদি ভুল লেখেন লাভ নাই। তো আমি তার আগে একটু জিজ্ঞেস করতে চাই, আমাদের এখানে তো এখনো প্রায় 120 জন আছে। আমি একটু শুনতে চাই, আপনি কি আমার ইউটিউব চ্যানেল আপনারা কি আমার ফেসবুকে গিয়ে আমরা যে রিলসগুলো পোস্ট করি আপনারা কি এগুলো দেখেছেন? আমি একটু সবাই থেকে শুনতে চাই, দেখেছেন কি? এটা কারণ আছে এটা বলার জন্য। ওকে, গুড, মোস্ট পিপল হ্যাভ সিন ইট। আমি আপনাদেরকে এখন একটা কথা বলি, আমার মনে হয় না আপনারা ঠিকমতো দেখছেন। তার কারণ হচ্ছে আমি এক্সপেক্ট করতেছিলাম কেউ কমেন্ট করবে, কিন্তু আমি কমেন্টসগুলো পাইনি। কি কমেন্ট করবে আমি আপনাকে বলি, আমার ভিডিওসগুলোর ভিতরে ইচ্ছাকৃতভাবে কিছু ভুল দেওয়া, এগুলো দেওয়া আছে দেখার জন্য যে কে ভুলগুলো ধরতে পারে, কিন্তু কেউ ভুলগুলো ধরে নাই। এখন হয় আপনারা দেখেন নাই ঠিক মতো, অথবা আপনাদের ইংলিশ দুর্বল, দুইটার একটা। আমি দেখতে চাই কারা কারা আসলে এখানে ইংলিশে শার্প। আমি চাই আপনারা আমার ফেসবুক পেজে যেতে পারেন, ইউটিউবে যেতে পারেন, টিকটক, যেখানে যান না কেন আমি একই জিনিসই পোস্ট করি। কিছু হিডেন জেমস আছে এগুলোর ভিতরে, কিছু ভুল আছে, অন্তত 3টা আছে, একদম ইজি 3টা মিস্টেক আপনারা খুঁজে পাবেন। স্পেলিং মিস্টেক হতে পারে। এইগুলো আপনাদের টাস্ক হচ্ছে খুঁজে বের করা কোথায় আছে মিস্টেকগুলো। লেটস সি ইফ ইউ ক্যান ফাইন্ড দেম। ওকে, সো দ্যাটস আ ফান টাস্ক ফর ইউ, ইটস পার্ট অফ ইউর লার্নিং। এখানে আপনাদের কোনো লস হবে না, এখানে যতগুলো ভিডিও আছে দে আর অল গুড প্র্যাকটিক্যাল লেসন্স ফর ইউ। সো IELTS রিলেটেড আপনাদের লার্নিংও হবে, অ্যান্ড নাও আপনাদেরকে একটা ইনসেন্টিভ দেওয়া হলো শার্প থাকার জন্য। স্টে শার্প অ্যান্ড সি ইফ ইউ ক্যান ফাইন্ড দ্য মিস্টেক্স, দ্য স্পেলিং মিস্টেক্স। আমি আরও সহজ করে দিলাম, ট্রাই টু ফাইন্ড দ্য স্পেলিং মিস্টেক্স। কোথায় স্পেলিং মিস্টেক আছে একটু খুঁজে বের করেন, ঠিক আছে? দেখবো আমি কারা কারা বের করতে পারে। কমেন্টস তো খোলা থাকবেই, আমি কমেন্টসে দেখবো কে বের করতে পারছে। দ্যাটস আ টাস্ক ফর অল অফ ইউ। 2টা টাস্ক। নাম্বার 1, ভোকাবুলারি লিস্ট আপনাদেরকে দিব, সেই অনুযায়ী আপনারা আপনাদের লিস্টগুলো বানায় ফেলেন। 2 নাম্বার হচ্ছে আমাদের যে ভিডিওসগুলো আছে রিলসে, সেগুলো একটু এক্সপ্লোর করে দেখেন ভুলগুলো খুঁজে বের করতে পারেন কিনা। ভুলগুলো বের করতে পারলে ইনশাল্লাহ পারবেন। যে বলতেছেন কনফিডেন্স নাই, এই আমি একদম সহজ করে দিছি। বলি আপনাকে, শুনেন, ভুলগুলো আমার ভুল না, আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করে বলি। ভুলগুলো আমার ভুল না, এই ভুলগুলো হচ্ছে আমাদের ভিডিও এডিটরের ভুল। তো ভিডিও এডিটর যেহেতু ভুল করেছে আমি জাস্ট কারেক্ট করে নেব, বলছি ঠিক আছে দিয়ে দাও, সমস্যা নাই, পোস্ট করে দাও। তো আমি দেখি কেউ কমেন্ট করে কিনা, কেউ খুঁজে বের করতে পারে কিনা। সো লেটস সি। ওকে, এটা আপনাদের জন্য টাস্ক। ক্লাস এখানেই শেষ, উই ক্যান এন্ড হিয়ার। যাদের প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করতে পারেন। I'll take your questions, I'll answer you. So I'll end it here. Let me stop sharing.